হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, এনটিপিসি 2025-এ ডিসকাউন্টের ওপর প্রচুর ভালো ভালো প্রশ্ন পড়েছে এবং প্রশ্নগুলো আমি বলবো লেভেল তো হাই নয়, কিন্তু ক্যালকুলেশন হাই। মানে আমি তোমাদের পরপর টোটাল যে 8টা প্রশ্ন রেখেছি, 1 থেকে 8 দাগ অবধি, টোটাল একই টাইপের প্রশ্ন। কিন্তু এই একই টাইপের প্রশ্ন হওয়া সত্ত্বেও তোমরা দেখবে প্রত্যেকটা প্রশ্নতে তোমরা হোঁচট কাটছো, কারণ তোমরা যে মেথডগুলো জানো সেই মেথডগুলো একটাও এখানে ক্যালকুলেশনের জন্য ইউজফুল হবে না। আমি যদিও তোমাদের ক্যালকুলেশন কীভাবে ইজি করতে হয় সেটা এখানে বলে দেবো। ক্লিয়ার হলো আশা করি। চলো শুরু করা যাক। দেখো, আমি এই অঙ্কগুলো যখন দেখছিলাম এবং যখন আমি ক্যালকুলেশনের কথা ভাবছিলাম, তখন আমি একটা জিনিস দেখলাম যে এই অঙ্কগুলোকে অ্যাকচুয়ালি 3-4টে মেথডে করা যায়। ঠিক আছে, 3-4টে মেথডে করা যায়, কিন্তু 3-4টে মেথডের মধ্যেও একটা মেথড আমি দেখলাম ইউজফুল হচ্ছে। কারণ এই অঙ্কগুলোকে তুমি যে মেথডেই করো না কেন, এই অঙ্কগুলোতে ক্যালকুলেশন আসবে। ঠিক আছে, আমি তোমাদের এই অঙ্কটাকে মেথড নম্বর 1-এ করে দেখাচ্ছি। মেথড নম্বর 1 আমরা যেটা ব্যবহার করি নর্মালি, ঠিক আছে, জাস্ট এ মিনিট। ওকে, ইয়েস, ওকে। তো মেথড নম্বর 1 আমরা যেটা ব্যবহার করি নর্মালি সেটা হচ্ছে রেশিও মেথড। দেখো এখানে কি বলেছে একটির পর একটি এই ছাড় দেওয়ার পরে চিহ্নিত মূল্যের কার্যকর মূল্য শতাংশ খুঁজুন। বাংলা এরকমই হবে। যদি ভালো করে বাংলা বুঝতে যাও তাহলে তোমাদের বলতে চাইছে যে ফাইন্ড দ্য এফেক্টিভ প্রাইস পার্সেন্টেজ অফ দ্য মার্কড প্রাইস আফটার 3 কনজিকিউটিভ ডিসকাউন্ট অফ এত এত এত। অর্থাৎ 3টে কনজিকিউটিভ ডিসকাউন্ট দেওয়ার পর মার্কড প্রাইসের কত শতাংশ বেঁচে গেছিলো সেটা বার করতে বলেছে। ঠিক আছে, তা আমরা ধরে নিচ্ছি আমরা যদি মার্কড প্রাইস 100 ধরি, তো প্রথমে আমাদের কী পাবো, আমরা 18% ডিসকাউন্ট পাচ্ছি। 100 থেকে 18 ডিসকাউন্টেড হয়ে যাচ্ছে, বাদ যাচ্ছে, তাহলে বেঁচে আছে কতটা? 82। ঠিক আছে, সিমিলারলি আমরা পরের বার 100 থেকে 24কে বাদ দিচ্ছি, তাহলে 100 থেকে 24 ডিসকাউন্টেড হয়ে যাচ্ছে, তাহলে বেঁচে আছে কতটা? 76। সিমিলারলি আমরা পরের বার 100 থেকে কী করছি, আমরা 18কে বাদ দিচ্ছি, তাহলে বেঁচে আছে কতটা? 82। ঠিক আছে, এইবার এদিকে যদি আমরা লিখি, এদিকে যদি গুণ করে, আমরা জানি এরকম গুণ করি বা কাটাকুটি হলে কাটাকুটি করা যায়। তো কাটাকুটি করে কোনো লাভ হবে না, তুমি কাটাকুটি করো, 100 দিয়ে এটা কাটছে, তো এটা হচ্ছে 50 হয়ে যাচ্ছে। 2 দিয়ে কাটলে জানো ক্রসে কাটাকুটি হয়, জানো আশা করি। এটা আমাদের কত হবে? 36 হবে। 3 দুগুণে 6 আর দুগুণে 16। ঠিক সিমিলার এটা কাটবে, এটাও তোমাদের 50 দেবে। ঠিক আছে, এটা কত দেবে? এটা তোমাদের দেবে 41 দেবে। সিমিলারলি এটাও কাটবে, এটা তোমাদের 50 দেবে, এটা তোমাদের কত দেবে? 41 দেবে। তার মানে বেসিক্যালি কি, এখানে 3টে 50কে গুণ করে লিখতে হবে। 3টে 50কে গুণ করাটা চাপের না, চাপের হচ্ছে এইটাকে গুণ করা, এইটাকে গুণ করাটা চাপে। যদিও এটাকে একটু শর্টকাট মেথডে করে ফেলা যায়, যদি মোটামুটি তোমরা শর্টকাট ইউজ করতে পারো। কারণ দেখো এখানে 51, 54, 48, 53 ভ্যালুগুলো একটু হলেও কাছাকাছি নেই, একটু দূরে দূরে দিয়েছে। এক্সামিনার এখানে আমাদের একটু দয়া করেছে, একটু দূরে দূরে দিয়েছে, তো এই জন্য এই ভ্যালুগুলোকে করে ফেলা যায়। কিন্তু তবুও এখানে আর একটা স্টেপ এখানে তোমাকে করতে হতে পারে। ঠিক আছে, তো যদি তুমি করো, এখানে কত দেখছো? এখানে দেখতে 50 × 50 × 50, তার মানে হচ্ছে 25, 25 × 5 মানে 125, তারপরে 0 0 0, এই তোমাদের হচ্ছে 125, তারপর 0 0 0। ঠিক আছে, এইটা আমাদের হচ্ছে 5 × 5 × 5, 5 5 25, 25 × 5 125, 0 0 0, 3টে 0। আর এখানে কত হচ্ছে? দেখো 41-এর স্কোয়ার করতে হবে এবং তার সঙ্গে তোমাকে 38 গুণ করতে হবে। এবার আমি বলবো এখানে 38 না গুণ করে তুমি একটা কাজ করতে পারো, তুমি একটা কাজ করতে পারো। কী কাজ করতে পারো? তুমি এখানে 40কে গুণ করে দিতে পারো, যদিও ভ্যালু মারাত্মক চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, বা একটা কাজ করতে পারো, 40-এর স্কোয়ার করতে পারো, এটাকে 40-এর স্কোয়ার ধরে নিতে পারো। ধরে নিয়ে এখানে তুমি কি করতে পারো, তুমি 38কে গুণ করতে পারো, তাহলেও খানিকটা ইজি হয়ে যাবে। তো এটা করতে পারো। এটা যদি করো, তুমি দেখো এখানে তোমাদের কত হচ্ছে? 1600। ঠিক আছে, কিন্তু একটা জিনিস মাথা রাখবে, যদি তুমি 41-এর স্কোয়ার জানো, যদি তোমার মনে হয় যদি 41 স্কোয়ার জানো, তুমি জানবে 41-এর স্কোয়ার হচ্ছে 1681। তাহলে তুমি ভাবো যদি এখানে 40 ধরো, তাহলে কিতনা ডিফারেন্স আসবে ভাবো। 81, তার সঙ্গে তুমি 38কে গুণ করছো, তাহলে 81-র সঙ্গে 38কে গুণ করলে যেটা আসে পুরো ভ্যালুটা এখানে ডিসকাউন্টেড হয়ে যাবে, যেটা কিনা বিশাল বড় জিনিস। ওই জন্য এই ধরনের গুণ কিন্তু রং মেথড। তুমি যদি ভাবো এখানে তুমি রং মেথডে এইভাবে গুণ করবে, সেটা তোমার সম্ভব নয়। তো বেটার তুমি একটা কাজ করবে, স্কোয়ারের ক্ষেত্রে কোনো জিনিসকে চেঞ্জ করবে না, স্কোয়ারকে 41ই রাখতে দাও। এই 38টাকে তুমি একটু তোমার রিস্ককে 40 ধরে নিতে পারো। ঠিক আছে, এটা তোমাদের কত হয়? 1681 হয়, সবাই জানে এটা, ইন্টু 40। ঠিক আছে, এটা যদি করো তোমার দিচ্ছে কত? 0, 4 1-কে 4, ঠিক আছে, 8 4-এ 32-এর 2, ঠিক আছে, হাতে থাকলো 3, 4 7 64 আর 2 হচ্ছে তোমাদের 66। ঠিক আছে, এটা তোমাদের কত দিচ্ছে? দেখো 66,240, আর এটা হচ্ছে 12,000, মানে 1,25,000। এই দুটোর মধ্যে তোমাকে বিয়োগ করতে হবে ফার্স্ট। এর পরের মেথড কী হবে? এই দুটোর মধ্যে বিয়োগ হবে, কারণ এটা হচ্ছে ছিল আর এটা হচ্ছে আছে,
তোমাকে পার্সেন্টেজ বার করতে বলেছে না, পার্সেন্টেজ বার করতে বলেছে। তো এতই যদি এত হয় তাহলে 100তে কত, না বিয়োগ হওয়ার দরকার নেই, বিয়োগ করার দরকার নেই, কারণ এটা তো অলরেডি আছে। তো এতই যদি এত হয় তাহলে 100তে কত এটা তোমাকে বার করতে হবে। এতই যদি এত হয় তাহলে 100তে কত এটা তোমাকে বার করতে হবে। তো এটা করলে তোমার এখানে অ্যান্সার বেরোবে, যেটা ক্যালকুলেটিভ। কারণ তুমি যদি করো, এখানে দেখো এখানে একটা গুণ করলে তারপর বার করছো, সো এটা একটা ক্যালকুলেশন হচ্ছে, প্লাস তুমি এখানে ভ্যালুকে ছেড়ছাড় করছো, সো এখানে কিছু না কিছু চেঞ্জ তো আসবেই। ঠিক আছে, সেগুলো সব তোমাকে বুঝতে হবে। এটা হচ্ছে মেথড নম্বর 1 ছিল। এটা তোমরা করে নিতে পারবে যে 1,25,000 যদি এত ভ্যালু হয় তাহলে 100তে কত ভ্যালু হবে। লাস্টে আমরা কি করব, 1,25,000 যদি এত ভ্যালু হয়, ঠিক আছে, তাহলে 100তে আমার কত ভ্যালু হবে ইন্টু 100, এইটা করলে আমার অ্যান্সার বেরোবে। তো এই দুটো শূন্য কেটে যাবে, এই শূন্য কেটে যাবে। তো আমি কী করবো, বেসিক্যালি 125 দিয়ে এটাকে ভাগ করলে আমার অ্যান্সার বেরোবে। তো 125 দিয়ে যদি আমি ভাগ করি, তো 5 বারং 60 আমরা দেখতেই পাচ্ছি। করে নাও এখানে 125 ভাগ 6624, ঠিক আছে। তো 5 বারং 60, সো এখানে তোমাদের হবে 5 5 25-এর 5, আর থাকলো 2, 5 বারং 60 আর 2 হচ্ছে 62। এটা তোমাদের নামবে হচ্ছে 7, 2 আর 1 3 মানে হচ্ছে 3, এটা তোমাদের যাবে হচ্ছে 4, ঠিক আছে। এবার এখানে কত যাবে দেখো, 3 বারং 36, ঠিক আছে, এখানে কত যাবে 3 বারং 36, ওকে। তো 3 বারং 36 এটাই যাবে। তো 5 3 15, হয় থাকলো 1, 3 বারং 36 আর 1 দেখতে পাচ্ছ 37, ঠিক আছে। সেটা দেখো তোমাদের বেশি হয়ে যাচ্ছে, দেখো 75 হয়ে গেছে, তাই না। তো এখানে তোমাদের কী হবে, 2 দিয়ে যাবে, 52, ঠিক আছে। ভ্যালুটা কী হবে, 52। এবার একটা জিনিস ভালো করে দেখো, আমি আর করবো না এই পয়েন্টে, আমি গিয়ে আমি আটকে যাবো, আমি আর করবোই না। কেন করবো না, দেখো এই যে 52 কখন এসছে, যখন আমরা 40 ধরেছি, কিন্তু ভ্যালুটা তো অ্যাকচুয়ালি 38 ছিল। তার মানে এখানে এই 52 কিন্তু আসবে না, 52 থেকে কম আসবে ভ্যালু, কারণ আমরা এখানে ভ্যালু বাড়িয়েছিলাম, যে কারণে 52 এসছে। 38 ছিল না, সো ভ্যালু বাড়িয়েছিলাম, কিন্তু এখানে ভ্যালু কম হওয়ার কথা, কম হলো তো এটাও কমে যাবে, এই যে 6624 যেটা বেঁচে আছে সেটা কমে যাবে, তার মানে এখানেও ভ্যালু কিন্তু কমে আসবে। তার মানে 52 যেটা কম, একটু কম, সেটা আমাদের অ্যান্সার আসবে। দেখো 52, দেখো এগুলো সব 52 বেশি, এটা 52 থেকে বেশি, এটা 52 থেকে বেশি, ফার্স্ট কাটো, বেশি করে 52 পাচ্ছি, এটা তো কম ছিল, 38 তো কম, সো 52 থেকে কম ভ্যালুই উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তো 52 থেকে কম ভ্যালু এটা আছে আর এটা আছে, তার মধ্যে আমরা কোনটাকে অ্যান্সার নেবো, এটাকে অ্যান্সার নেবো, কারণ 48 তো 52 থেকে অনেক কম, সে এত কম তো আমরা করিনি যে এটা অ্যান্সার হবে। অ্যান্সার আমাদের কোনটা হবে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। তো মনে রাখবে এই অঙ্কগুলোকে করার জন্য শুধুমাত্র জাস্ট ট্রিক জানাটা ইম্পর্টেন্ট নয়, ক্যালকুলেশন তোমার কতটা ভালো সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো এই মেথডে, মেথড নম্বর 1-এ করলে এইভাবে আমরা অ্যান্সার বের করতে পারি। এবারে মেথড নম্বর 2 দেখাবো, চলো। ওকে, মেথড নম্বর 2 কী করে করবো, মেথড নম্বর 2 একটা জিনিস ভালো করে দেখো, আমরা এই মেথড নম্বর 2-তে যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে, দেখো ছাড়ের ব্যাপার বলেছে, অল ছাড়। তো মেথড নম্বর 2-তে আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। যখন ছাড় দেবে এটা হচ্ছে স্পেসিফিক ফর্মুলা, আর যদি তুমি এটাকে নর্মাল ফর্মুলায় আনো, নর্মাল ফর্মুলা হচ্ছে এইটা হয়, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এখানে মাইনাস কেন লেখা হয়, কারণ ছাড় আছে তাই, ছাড় বললে সব মাইনাস লিখতে হয়, ঠিক আছে। তো চলো আমরা এই ফর্মুলাটা ওপর বেস কেটে হচ্ছে কী দেবে, এটা ইকুয়াল টু কী দেবে, ওভারঅল ছাড় দেবে। এটা ইকুয়াল টু কী দেবে, ওভারঅল ছাড় দেবে, কী দেবে এটা, ওভারঅল ছাড় দেবে, ঠিক আছে। এই ফর্মুলাটা দিয়েও তুমি করতে পারো, তবে মেথড 1 এক্ষেত্রে একটু ইউজফুল, মেথড 2-এর থেকে, যে এটা করছি এটার থেকে মেথড নম্বর 1টা একটু ইউজফুল হবে, ঠিক আছে। এটা করতে গেলে তোমাকে ভালো মতো ক্যালকুলেশন রাখতে হবে, এটাতেও বেরোবে না তা না, এবং এটাতেও ফার্স্ট বেরোবে, যদি তোমার ক্যালকুলেশন ফার্স্ট হয় এটা তো বেরিয়ে যাবে। তো দেখো কী বলেছে, 18% দিচ্ছে। দেখো আমরা এই দুটো 18কে নেবো, এটাকে আমরা ধরবো এক্স, এটাকে আমরা ধরবো ওয়াই। প্রথমে আমরা এখানে দুবার ইউজ করতে হবে। এই অঙ্কটাতে দেখো দুটো ভ্যালুর ওপর কাজ হচ্ছে, একটু দেওয়া আছে তো 3টে ভ্যালু, তো যে কোনো দুটো ভ্যালুকে নিয়ে তুমি কাজ করতে পারো, তারপর তুমি থার্ড ভ্যালুটাকে নিও, ঠিক আছে, তাহলে কাজ মিটে যাবে। তো 18 আমরা ফার্স্ট নিচ্ছি, কারণ 18 যে আমাদের যে স্কোয়ার সেটা মুখস্থ আছে। দেখো এক্স ইন্টু ওয়াই আছে, তার মানে এক্সও এখানে 18, ওয়াইও এখানে 18, সো এক্স ওয়াইয়ের এখানে গুণ আছে, তার মানে 18 স্কোয়ার তো আসবে, সেটা করাটা ইজি হবে আমাদের জন্য। তো সেই জন্য আমরা 18কে আগে নিচ্ছি যাতে সুবিধা হয়। এই জিনিসগুলো, এই যে কোনটা আগে নিলে সুবিধা হবে, এই ব্যাপারগুলো তোমরা কত ক্যালকুলেশন করেছো, কত প্র্যাকটিস করেছো তার উপর দাঁড়াবে, ঠিক আছে। তো এক্স আমাদের 18, ঠিক আছে। তো কী করবো, এক্স আমাদের 18, কিন্তু মাইনাস দেবো কেন, কারণ আমরা এখানে ছাড় কাজ করছি, ছাড় মানে কি বিয়োগ হয়ে যাচ্ছে, তো মাইনাসে যেটা বেরিয়ে যাবে মাইনাস হবে সেটাকে আমরা মাইনাসে করব, ঠিক আছে।
আর ওয়াই কত, ওয়াইও আমাদের 18, কারণ 18 প্রথমে নিচ্ছি। এবার এই দুটোর গুণফল এখানে আসে, তো মাইনাস মাইনাসে কী হয়, প্লাস, তো এখানে আসবে। ঠিক আছে, এবার কী হবে 18 × 18, কারণ আমাদের এক্সও 18, ওয়াইও 18। ঠিক আছে, বাই আমাদের 100। এটাকে ক্যালকুলেট করলে আমরা কী পাচ্ছি দেখো, -36 পাচ্ছি, প্লাস আমাদের 18 × 18 করলে কত হয় 324, নিচে দুটো শূন্য আছে তো 3.24 আসবে। এই দুটোর মধ্যে বেসিক্যালি কী হবে, বিয়োগফল হবে। এই দুটোর মধ্যে বেসিক্যালি কী হবে, বিয়োগফল হবে। ঠিক আছে, তো বিয়োগফল হলো কত হবে দেখো, 24 আছে না, তার মানে 76 আসবে এখানে। ঠিক আছে, আর 3 আর 1 4, মানে এখানে 32 আসবে, এবং এটা মাইনাসে থাকবে, কারণ দেখো বড়টা মাইনাসে আছে, সো এটা মাইনাসে থাকবে। এই মাইনাস বলে দিচ্ছে এখানে ছাড় হচ্ছে, মাইনাস কী বলে দিচ্ছে এখানে, ছাড় হচ্ছে। আচ্ছা, এটা তো কাজে লাগিয়েছি। এবার এটার সাথে আমরা সেম x + y + x² 100 আমরা 24% জন্য কাজে লাগাবো। তো আমাদের এখানে এখন পার্সেন্টেজ কত হয়ে গেছে, 32.67, এটাই আমাদের এক্সের ভ্যালু। -24, 24 কেন, কারণ মাইনাস কেন, কারণ ছাড় হচ্ছে, এটাও তো ছাড়, এটাও ছাড়, আর এই দুটো মাইনাস মাইনাসে প্লাস হয়, সেই প্লাস এখানে বসাবো। এখানে আমরা কি করব, 32.76 ইন্টু আমরা কি করব, আমরা 24 করব, করে আমরা নিচে করব। এইবার এই গুণটা করতে গিয়ে অনেকের মাথা খারাপ হয়ে যাবে, বাট আমরা এই গুণটাকে, পয়েন্ট টু বি নোটেড, এই গুণটাকে আমরা এই গুণ হিসাবে নেব না। এই যোগ তো হয়ে যাবে, যোগ মানে মাইনাস মাইনাস আছে মানে তো বেসিক্যালি যোগই হবে, সাইন 1 থাকলে যোগই হয়। ঠিক আছে, কিন্তু এই জায়গায় আমরা গন্ডগোল করে ফেলবো। তো এখানে আমরা কী করবো, এখানে আমরা নেবো 33 × 24 নেবো। এটাকে আমরা কোনোভাবেই আমরা 32.76 × 24 নেব না, কিন্তু এটাতেও একটা গন্ডগোল আছে, সেটাও বলে দেবো। এখানে আমরা কী করবো দেখো, খুব দ্রুত হবে, আর চাপের কিছু নেই। দেখো এটা আমাদের 76 আছে, তো 76 তো থেকে যাবে। 32 থেকে 24 বিয়োগ করছো, ঠিক আছে, তোমরা কী করছো, 32 থেকে কী করছো, 24কে বিয়োগ করছো, তো 32 থেকে 24 বিয়োগ করলে কত হয়, 8 হয়, তো 8.76, রাইট। সরি, এটা তো প্লাস হবে, আচ্ছা আমি মাইনাস কেন করছি তো এটা হচ্ছে তোমাদের 6, আর 3 আর 2 হচ্ছে তোমাদের 5, এই আমাদের হবে, কারেক্ট। এবার আমরা কি করব, এখানে প্লাস দেবো। এবার এই গুণটা আমাদের করে নিতে হবে। তোমরা জানো যে 2 লাইনের গুণ খুব ইজিলি করা যায়, যাদের এটাও মুখস্থ নেই তাদের আমি একটু পরে, এই 1 নম্বর করার পরে 2 নম্বর লাইনে 2 লাইনের গুণ কী করে করতে হয় করে দিচ্ছি। আমি এখানেও একবার বলে দিচ্ছি, এই দেখো 3 4 12 হয়, তো 2 লেখো, হাতে 1 তুমি মনে রাখো। এবার এই ক্রসে গুণ করো, 4 3 12, 12 যেই করবে করে এই একটা যোগ করে ফেলো, কত হচ্ছে 13। ঠিক আছে, আর এখানে 3 2 6 করো, কত হচ্ছে 6, 13 + 6 করলে কত হয় আমাদের 19 হয়, 19 9 বসাও, হাতে আবার 1 থাকলো, 3 2 কত হয় 6, 6 আর 1 কত হয় 7। ঠিক আছে, এবার কি করব দেখো, সব সময় মাথা রাখবে আমাদের এই যে গুণটা অ্যাকচুয়ালি আমরা যদি করি, তাহলে আমাদের টোটাল 5 অঙ্কের একটা সংখ্যা আসবে, তার মধ্যে 2 অঙ্ক এখানে বসে থাকবে, আর একটা অঙ্ক এই জায়গায় বসে থাকবে। এবার দেখো অলরেডি আমাদের দশমিক দুটো সংখ্যার আগে তো আসবেই, প্লাস একটা 0 আছে, মানে টোটাল 4টে সংখ্যার আগে এখানে দশমিক আসবে। তুমি মনে রাখবে তোমার যে গুণফল বেরোবে সেটা রাউন্ড ফিগারে বেরিয়েছে, কেন, কারণ তুমি এখানে 33 নিতে দেয়, তো তুমি কি করবে, তুমি একটা সংখ্যার পরে দশমিক রাখবে, একটা সংখ্যার পরে দশমিক রাখলে কী হয় 7 হয়। এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তুমি যদি এখানে 07 লিখে দাও, মানে তুমি যদি 0792 লিখে দাও, তাহলে কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে, কারণ আমরা এই পেছনের লেসটাকে বাদ দিয়েছি, তার ফলে 792 এসছে, কিন্তু যখন দশমিক বসাবো তখন এটাকে ঠিক করে বসাতে হবে। এই গুণফলে দশমিকটা টোটাল 5টা সংখ্যার হবে, তার মধ্যে 2টো ডিজিট এখানে থাকবে, 2টো ডিজিট এখানে থাকবে, আর একটা ডিজিট এখানে থাকবে, একটা ডিজিট এখানে থাকবে। তো আমরাও সেম একটা ডিজিটের পরই এই গুণফলেও দশমিকটা বসাবো। তো যদি আমরা করি তাহলে এখানে তুমি দেখবে কাছাকাছি ভ্যালু চলে আসবে, এই যে 51.10 এর কাছাকাছি ভ্যালু আসবে। তো কাছাকাছি ভ্যালু কী আসবে দেখো, এটা অ্যাকচুয়ালি আসবে তোমাদের 7, তার মানে এখানে আসবে তোমাদের 2, তার মানে 4, 9 কয় দাও 17, তার মানে হচ্ছে আমাদের 8, 7 আর 1 8, 8 মানে হচ্ছে 48, 48.84। এটা কি, এটা হচ্ছে ওভারঅল ছাড়, এটা হচ্ছে এই যে লিখেছিলাম না, এটা কি, এটা হচ্ছে ওভারঅল ছাড়। তো ওভারঅল ছাড় বেরিয়েছে, কিন্তু আমাদের কী বার করতে বলেছে, ভালো করে দেখো তো আমাদের কী বার করতে বলেছে, আমাদের কী বার করতে বলেছে, আমাদের বার করতে বলেছে ছাড় দেওয়ার পর মূল্যটা কতটা থাকবে। এটা পার্সেন্টেজে আছে, অর্থাৎ 100 টাকায় এত তুমি ছাড় দিয়েছো, তাহলে ছাড় দেওয়ার পর মূল্য কী আসবে সেইটা আমাদের বার করতে বলেছে। কত আসবে দেখো, 4, এটা তোমাদের হবে 26, জাস্ট এ মিনিট, সরি 16, ঠিক আছে 84 তো, তাই না, 16, আর এখানে আসবে 18 1 9, 9, তার মানে তুমি দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কত 51, তো 51.16 অ্যান্সার এসছে। দেখো 51.16 অ্যান্সার এসছে, যেটা আমাদের এখানে দেওয়া ভ্যালুর খুব ক্লোজ, তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, অর্থাৎ এই অঙ্কটাকে তুমি যদি এই মেথডে করো x + y + x²100, তাহলে তোমাকে ফার্স্ট এটা করতে হবে, তারপর তোমাকে এটা করতে হবে, তারপর তোমাকে এই যে 100 থেকে এটাকে বাদ দিতে হবে। এখানে যা বলেছে সেই অনুযায়ী 100 থেকে বাদ দিতে হবে। অনেক সময় দেখা যায়
এই থার্ড যে মেথডটা, দ্বিতীয় মেথড দুটো করতেই হবে, 1 আর 2 নম্বর। থার্ড যে মেথড সেটা না করলেও চলে যায়, কারণ ওখানে বলে ওভারঅল ছাড় কত। ওভারঅল ছাড় কত বললে অ্যান্সার হবে তোমাদের 38.84, কিন্তু যদি বলে ছাড় দেওয়ার পরে ভ্যালুটা কত, তখন অ্যান্সার হবে কিন্তু 51.16। এটা অ্যাপ্রক্স ভ্যালু, এখানে তোমাদের সেটার সঙ্গে ম্যাচ করা আছে, 51.10 ম্যাচ আছে, তো 51.10 দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, মাথায় রাখবে দ্বিতীয় মেথডটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি দ্বিতীয় মেথড প্র্যাকটিস না করে ভাবো যে ফার্স্ট মেথডে হয়ে যাবে, হবে না। শুধু তাই নয়, তুমি যদি 100 ধরেও করো তাও এই অঙ্কে তোমাকে খিচুড়ি পাকাবে, এই অঙ্কে তোমার তাও খিচুড়ি পাকাবে। ঠিক আছে, এরকম 7খানা থেকে 8খানা অঙ্ক রেখেছি, দেখবে প্রত্যেকটা অঙ্কে তোমার আটকাবে, প্রত্যেকটা অঙ্কে তোমার ক্যালকুলেশন আছে, প্রত্যেকটা অঙ্কে তোমার আটকাবে। হয়ে যাচ্ছে? চলো পরের প্রশ্ন দেখো, কোশ্চেন নম্বর 2 দেখো। কোশ্চেন নম্বর 2তে কী বলেছে? সেম। তো আমরা প্রথমে একটা কাজ করি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 এই ফর্মুলা ধরে একবার করে দেখি। যদি ক্যালকুলেটিভ হয়ে যায় তাহলে আমরা যে প্রথম রেশিও মেথড করেছিলাম তাতে যাব। মনে রাখবে রেশিও মেথড কার্যকরী কখন জানো? যখন ভ্যালু ভালো দেবে। এখানে ভ্যালু সব উল্টোপাল্টা দিয়েছে। আর একটা জিনিস মাথায় রাখবে, আমরা যে পেড কোর্স করাচ্ছি তাতে আমাদের এখনও প্রফিট লস শুরু হয়নি, কিন্তু প্রফিট লস যেই শুরু হবে আমরা এই টাইপের অঙ্ক ডেফিনেটলি রাখবো, এবং এরকম উল্টোপাল্টা ভ্যালু দিয়ে রাখবো যাতে তোমাদের প্র্যাকটিস হতে পারে। আর এই সিরিজটা কিন্তু রেলওয়ে গ্রুপ ডি, এএলপি, টেকনিশিয়ান প্রত্যেকটাতে তোমরা দেখতে পাবে, কারণ এরকম উল্টোপাল্টা ভ্যালু দেওয়া স্টার্ট হচ্ছে যখন, মাথা রাখবে যে যে ট্রিক তোমরা ইজিলি ইউজ করতে সেই ট্রিকগুলো ইউজ তো করতে পারবে, বাট ক্যালকুলেশন আসবে। এবার এই ধরনের অঙ্কই তোমরা পাবে। ঠিক আছে, তো দেখো এখানে কি বলেছে। এখানে বলেছে প্রথমে আমরা কোন দুটোকে নেব। দেখো আমি একটা কাজ করি, আমরা প্রথমেই বড় দুটোকে নিই নি, কারণ 2কে লাস্টে নেবো, কারণ এখানে তো জোড়া জোড়া আসছে না। তো আমরা কি করব, 26 মাইনাস যাবে, 29ও মাইনাস যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয় তো প্লাস এখানে যাবে, তো 26 ইন্টু 29 বাই তোমাদের 100 এই হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তোমাদের 5, এটা হচ্ছে তোমাদের 55, রাইট? হ্যাঁ 55, এটা মাইনাসে যাবে, প্লাস এটা কত হবে 26 ইন্টু 29, এখানে দেখিয়ে দিচ্ছি গুণটা। কী করলাম আমরা, 6 নং 54, তো 4 বসালাম, হাতে থাকলো 5। এই যে 9 দুগুণে 18, 18 প্লাস 5 মানে কত 23, 23-এর 3 এখানে আমাদের বসলো, হাতে থাকলো কত আমাদের 2। এবার সরি 23-এর 3 বসলো, 23টাই বসলো এখানে, কারণ দেখো আমাদের এখানে আরেকটা ধাপ বাকি আছে। প্রথমে 9 দুগুণে 18 করে 54 যে 5 ছিল তার সঙ্গে যোগ করে আমরা 23 করেছি। এবার 6 দুগুণে 12, 12 এর সঙ্গে অ্যাড করতে হবে, 12 অ্যাড করলে কত হয়, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3, 35, 35-এ 5 এখানে বসবে, 3 হাতে থাকবে, 2 দুগুণে 4, 4 আর 3-এ কত হয় 7। এখানে আমরা কী করবো, দশমিক থাকবে, তো 7.54 আমাদের এখানে অ্যান্সার আসবে। ঠিক আছে, এটা করলে আমাদের 7.54 অ্যান্সার আসবে। এখান থেকে আমরা কী পাচ্ছি, দেখো 54 আছে, সেখানে হয়ে যাবে 46, আর এটা হয়ে যাবে 8, 55 থেকে 8 বাদ দিলে হয় 47। ঠিক আছে, এইটা আমাদের প্রথম ধাপ ছিল। এবার আমাদের 2 নম্বর ধাপে আমরা কি করব, 2টাকে ইউজ করব। তো আমরা যদি 2টাকে ইউজ করি, আবার একবার করতে হবে, 47.46, ঠিক আছে, মাইনাস এখানে আমাদের 2, এটা প্লাস হয়ে যাবে, তো 47.46 ইন্টু 2 বাই আমরা কি করব 100 দেবো। ঠিক আছে, এবার দেখো এই ভ্যালুটাকে আমরা ডাইরেক্ট ক্যালকুলেশন করতে পারি। কেন করতে পারি, কারণ দেখো এখানে ভ্যালুগুলো বড্ড ক্লোজ রয়েছে। দেখো 47.56, 47, 48, 48, সো এটাকে ডাইরেক্ট করাই বেটার। কারণ তুমি যখন এতটা এগিয়েছো, আর এতটা এগোনোর পর যদি একটু অ্যাপ্রক্স ইউজ করে দেখো যে ভ্যালুগুলো এমন বেরোচ্ছে যে তুমি ইউজ করতে পারছো না, মানে তোমার এই পুরো পরিশ্রমটা জ্বলে যাবে। সো এখানে 2 দিয়ে গুণ করতে বলা আছে, সো ইজিলি আমরা করতে পারি এটাকে। এখানে এটা আগে করে নিই, এটা আমাদের কত হচ্ছে 49.46 আসছে। ঠিক আছে, প্লাস এটা আমাদের কত আসছে দেখো, এটা আমাদের আসছে 6 দুগুণে 12, 2 হাতে থাকলো 1, 4 দুগুণে 18-কে 9, 47-এর ডবল, 47-এর ডবল হচ্ছে 7 7 14, আর 4 4 18-কে 9, তো 94। ঠিক আছে, 94.98। এবার আমরা জাস্ট এ মিনিট, এখানে দশমিক বসবে না। কেন দশমিক বসবে না, কারণ নিচে আমাদের আরও দুটো শূন্য আছে। দশমিক কোথায় গিয়ে বসবে, দশমিক এই পয়েন্টে গিয়ে বসবে, এইখানে গিয়ে দশমিক বসবে। তার মানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমাদের যে অ্যান্সার আসবে। ঠিক আছে, জাস্ট এ মিনিট, এখানে কী বলেছিল একবার দেখি, ফাইন্ড আ সিঙ্গেল ডিসকাউন্ট। আচ্ছা, আমাদের ডিসকাউন্ট বার করতে বলেছে, আমাদের বাকি আর কিছু বার করতে পারেনি। কী বার করতে বলেছে, জাস্ট আমাদের ডিসকাউন্ট বার করতে হবে, ডিসকাউন্ট বার করলে বেরিয়ে যাবে। তার মানে 48 তো অ্যান্সার আসবে। দেখো দুটোতে 48 দেওয়া আছে, এবার কোনটা অ্যান্সার আসবে দেখো, আমরা বেসিক্যালি কী করবো, জাস্ট বিয়োগ করে দেখে নেবো। ঠিক আছে, তো এটাকে ইগনোর করে দিতে পারো, তো চলো করে নিই। এটা হচ্ছে তোমাদের 8, বিয়োগ করলেই বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের মাইন, এবং এটা ভ্যালু জাস্ট মানে হ্যাঁ ভ্যালু তোমাদের মাইনাসই থাকবে, কারণ ছাড়টা বার করতে বলেছে। তো কত আসছে দেখো, 8, 9 একে 10, ঠিক আছে, 10-এর 0 হাতে হলো 1, 4 একে 5, 5 মানে এখানে 1, আর 9 ক 14, 9 ক 14 তোমাদের হচ্ছে 5 দাও 14, হাতে হলো 1, 48। ঠিক আছে, সেখানে দেখো 48.51, এইটা আমাদের কারেক্ট অ্যান্সার।
তোমাদের সামনেই করছি, ঠিক আছে? টাইম বেশি লাগছে কেন, তোমাদের বোঝাচ্ছি তাই। এটা আরও স্পিডে করতে পারি, কারণ এই গুণটাকে কিন্তু মুখোমুখি করে ফেলা যায়, এই গুণটাকে কিন্তু মুখোমুখি করে ফেলা যায়, ঠিক আছে? এটা তোমরা ট্রাই করতে পারো একবার মেথড নম্বর ওয়ানে। মেথড নম্বর ওয়ানে ট্রাই করলে আমার মনে হয় উল্টো পাল্টা ভ্যালু দেবে তোমাকে, ঠিক আছে? মেথড নম্বর ওয়ানে তুমি ট্রাই করতে পারো, মেথড নম্বর ওয়ানে ট্রাই করলে তোমার আরও টাইম লেগে যাবে। এটাই হচ্ছে বেস্ট মেথড, আমি বলবো এই মেথডটা হচ্ছে বেস্ট। আরেকটা মেথড আছে যেটা হচ্ছে 100 দিয়ে। চলো 100 দিয়ে একবার এই মেথডটা দেখিয়ে দিই। এখানে দেখো 100 দিয়ে যদি করি, আমরা ধরে নেবো যে প্রথমে আমরা 100 টাকায় মার্ক প্রাইস রেখেছিলাম। কেন মার্কড প্রাইসের কথা বলছি, কারণ সবসময় মনে রাখবে ছাড় কিন্তু এমপি বা মার্কড প্রাইসের ওপর হয়। ছাড় কিসের ওপর হয়? ছাড় কিন্তু এমপি বা মার্কড প্রাইসের ওপর হয়। ছাড় কিন্তু সেলিং প্রাইসের ওপর হয় না বা কস্ট প্রাইসের ওপর হয় না, ঠিক আছে? তোমরা যখন কোনো জিনিস কিনতে যাও তখন দেখবে দ্রব্যের ওপরে একটা জিনিস লেখা থাকে, একটা দাম লেখা থাকে। ধরো জিনিসটা লেখা আছে 12 টাকা, দোকানদার বললো 10 টাকা নেবো, তাহলে এই 2 টাকাটা কিন্তু ছাড়। কার ওপর ছাড় দিল? যেটা লেখা আছে ওর গায়ে দাম তার ওপর, ওটাকে বলে মার্কড প্রাইস, মানে ধার্য মূল্য। ওই জিনিসটা ধার্য মূল্য কত ছিল? 12 টাকা, তোমাকে 2 টাকা ডিসকাউন্ট দিয়ে দোকানদার 10 টাকা দিল, ঠিক আছে? এটা তোমাদের 100 টাকা। এবার এর ওপরে তোমাদের ছাড় দেওয়া হচ্ছে। কত ছাড় দেওয়া হচ্ছে? 26% ছেড়ে দেওয়া হচ্ছে। তাহলে 26% ছেড়ে দিলে থাকে কি? 74% থাকে। তো 174% মানে কত? 74 টাকা। 100রই 74%, 74% মানে তো 74/100, তো কত হবে? 74 টাকা হবে। সেই 74 টাকার ওপর আবার কি বলছে? 29% ছাড় দেওয়া হচ্ছে। দেখো 74 টাকার ওপর 29% ছাড় দেওয়া হচ্ছে, থাকছে কত? 71% থেকে যাচ্ছে। 74-এর 71% কত? এটা তোমাকে বার করতে হবে। দেখো ডাইরেক্ট তুমি গুণও করতে পারো, তাতে কিছু যায় আসে না। আর একটা কাজ করতে পারো, 74-এর 10% বার করতে পারো, আর 1% তুমি অ্যাড করতে পারো, সেভাবেও করতে পারো। আমি বলবো ডাইরেক্ট গুণ করে নিলে তাড়াতাড়ি বেরোবে তোমার। তো 4 একে 4, এটা গেল। এটা হচ্ছে 7 একে 7 আর 7 4-এ 28, মানে 29। এক মিনিট, 4 একে 4, ইয়েস, 7 একে 7 আর 7 4-এ 28। আচ্ছা 28 আর তার মানে 5, তার মানে 35, সাথে থাকলো 3, 7 সাথে 49, 49 আর তোমাদের 3 কত হয়? 52। এই হচ্ছে আমাদের এল। এখানে কত এলো? 52.54 এলো, ঠিক আছে? এবার আমরা কি করব? এটার ওপরে লাস্ট ছাড় কত? 2%। 2% ছেড়ে দিচ্ছ, তাহলে থাকছে কত? 98%। 2% ছেড়ে দিলে থাকছে কত? 98%। তো তুমি এখানে 98% বার করতে পারো। তুমি কি করতে পারো? এখানে 98% এখানে বার করতে পারো, ঠিক আছে? দেখো একটা জিনিস ভালো করে বোঝো, এখানে 98% বার করতে গেলে তোমাদের একটু প্রবলেম হয়ে যাবে। তার থেকে একটা কাজ করো, 2% মাইনাস করো, সেটা বেটার। কেন 2% মাইনাস করা বেটার? কারণ দেখো এর 2% বার করো, দেখো 52.54, ঠিক আছে? এর 1% কত? এর 1% হচ্ছে 5254। এর 1% কত? 5254, ঠিক আছে? এর 1% কত? 5254। আর 1% 5254, 2% কত? এর দ্বিগুণ হবে। তো 2% কত হবে? 1.0508, তাই না? 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 52, 104, 105, হ্যাঁ। তো 1.0508, এইটা তোমাকে এই 52.54 থেকে বাদ দিতে হবে, কারণ এটা হচ্ছে 2%-এর ভ্যালু। এইটা হচ্ছে তোমাদের 2%-এর ভ্যালু। আর 2%-এর ভ্যালু এর থেকে বাদ গেলে যেটা থাকে সেটাই হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার হবে, ঠিক আছে? 2% থেকে বাদ গেলে যেটা থাকে সেটা হচ্ছে অ্যান্সার নয়, এখানে ভ্যালু আসবে। তো কত ভ্যালু আসবে? দেখো এখানে ভ্যালু আসবে তোমাদের, দেখো এখানে বাদ দিলে 51 হবে, ঠিক আছে? তো 51 সামথিং অ্যান্সার আসবে। কত আসবে? 51 পয়েন্ট সামথিং, অর্থাৎ 5 তো অ্যান্সার আসবে, দেখতেই পাচ্ছি এই যে 5। দেখো 5 0 আছে, তো 5 থেকে 0 বাদ দিলে 5ই থাকে, তো 51.5 তো অ্যাটলিস্ট আসবে। আর কিছু না আসুক, 51.5 তো অ্যাটলিস্ট আসবে। আরও কিছু আসবে, কিন্তু কী আসবে আমাদের জানার দরকার নেই। এটা কী এলো? এটা হচ্ছে ছাড় দেওয়ার পর যেটা থেকে গেল সেইটা এলো। এটা কিন্তু ওভারঅল ছাড় নয়। এটা কী এলো? এটা হচ্ছে বেঁচে থাকা ভ্যালু, বেঁচে থাকলো যা। তোমাকে জিজ্ঞেস করেছে ওভারঅল ছাড় কতটা, তো 100 ছিল, এততে তুমি বিক্রি করছো, তুমি ছাড় কত দিচ্ছ, এটা থেকে এইটাকে বিয়োগ করতে হবে। তো দেখো 0.5, এখানে তোমাদের চলে আসবে কত? 19 নয় 8 আসবে, তো 58.5। তো দেখো এইটা আমাদের অ্যাকুরেট অ্যান্সার আসছে। দেখো এখান থেকে আমরা অ্যাকুরেট তো পাচ্ছি না, বাট ক্লোজ ভ্যালু পেয়ে যাচ্ছি। তো এইভাবে তুমি করতে পারো, কিন্তু তার জন্য তোমাকে এইটা জানতে হবে যে 1%-এর ভ্যালু যদি এইটা হয়, তাহলে 2%-এর ভ্যালু কী হবে? ইন্টু 2 করে তুমি এটা বার করতে পারবে। এটাকে ইজিলি করতে হবে। এবার দেখো আমি বারবার বলছি ওই জন্য এবারে আর ট্রিক ইম্পর্টেন্ট হচ্ছে না। ট্রিক তো ইম্পর্টেন্ট হচ্ছে, কিন্তু ট্রিক যখন ইউজ করতে যাবে তখন তুমি দেখবে তোমার কিন্তু টোটাল পুরো ভ্যালু চলে আসছে, যেটা ক্যালকুলেট করাটা একটু চাপের হয়ে যাচ্ছে, অর্থাৎ ক্যালকুলেশন আসবে। বোঝাতে পারছি? চলো নেক্সট পরেরটাতে। না ক্যালকুলেট করে কী করে এই অঙ্কটাকে সমাধান করা যায় দেখে নাও। এই অঙ্কটা ইজি অঙ্ক, কিন্তু তাদের কাছে ইজি যারা ট্রিকটা জানে, যারা ব্যাপারটা বোঝে। অ্যাকচুয়ালি এগুলো কনসেপচুয়াল অঙ্ক।
তো বলেছে দেখো একটির পর একটি দুটি 27% ছাড় দেওয়া হচ্ছে, মানে 100 টাকা ছিল, তোমাকে প্রথমে 27% ছাড় দেওয়া হলো, ঠিক আছে, তারপর আবার তোমাকে কী করা, একটা ভ্যালু এলো, তারপর আবার তোমাকে কী করা হচ্ছে, আবার 27% ছাড় দেওয়া হচ্ছে, ঠিক আছে, এইটা বলেছে, প্রথমে এটা করা হলো, ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর কেস ছিল, কেস 1, ঠিক আছে। আচ্ছা, আমি প্রত্যেকটা কেস লিখবো। কেস 2 কী বলেছে, কেস 2 এপাশে লিখছি। কেস 2 তোমাদের কী বলেছে, 100 টাকা ছিল, তোমাদের 36 টাকা ছাড় দেওয়া হচ্ছে, 36 ছাড় দেওয়া হচ্ছে, কিছু একটা ভ্যালু আসছে, তারপর আবার তার উপরে কত ছাড় দেওয়া হচ্ছে, 45% এখানে ছাড় দেওয়া হচ্ছে, কিছু একটা ভ্যালু আসবে, ঠিক আছে, এই। আচ্ছা, 2 নম্বর 3 নম্বর দেখো, 3 নম্বর কেসটা দেখো, 3 নম্বর কেসটা দেখো, এখানে 3 নম্বর কেসটা দেখো। 3 নম্বর কেস তোমাদের কী বলেছে, 3 নম্বর কেস, 3 নম্বর কেস তোমাদের বলেছে একটির পর একটি, অর্থাৎ 100 টাকা ছিল, তোমাদের ছাড় দেওয়া হচ্ছে কত, 19% ছাড় দেওয়া হচ্ছে, ঠিক আছে, 19% ছাড় দেওয়া হচ্ছে, তারপর তোমাদের কী করা হচ্ছে, 32% ছাড় দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে 3 নম্বর কেস। আচ্ছা, 4 নম্বর কেস কি, 4 নম্বর কেস, কেস 4 নম্বর কেস কি, 100 টাকা ছিল, ঠিক আছে, তোমাদের কত ছাড় দেওয়া হচ্ছে, দেখো এখানে 34% ছাড় দেওয়া হচ্ছে, 34% ছাড় দেওয়া হচ্ছে, কিছু একটা ভ্যালু আসবে, তারপর তোমাদের আবার কি করা হচ্ছে, 7% ছাড় দেওয়া হচ্ছে, ঠিক আছে, এখানে কিছু একটা ভ্যালু তোমাদের আসবে, ঠিক আছে, এখানেও ভ্যালু আসতো, কিছু একটা ভ্যালু তোমাদের আসবে, এই তোমাদের করতে হবে। 4টে কেস এখানে দেওয়ার আছে, তা তুমি কি করবে, তুমি কি 4টে কেস করতে করতে যাবে নাকি, মাথা খারাপ, কখনো করবে না, 4টে কেস করার কোনো দরকার এখানে নেই, জাস্ট আ মিনিট, ইয়েস, 4টে কেস এখানে ইউজ করার কোনো দরকার নেই, 4টে কেস তুমি করবেই না, তুমি সিম্পলি কি দেখবে, দেখো একটা জিনিস বলি, সেটা হচ্ছে এখানে কি করতে বলেছে, দেখো বলেছে একজন খুচরো বিক্রেতা একটি পণ্যের ওপরে ক্রেতাদের নিম্নলিখিত ছাড় দিচ্ছে, বলছে কোন স্কিমটি সর্বাধিক বিক্রয় মূল্য দেবে। দেখো সর্বাধিক বিক্রয় মূল্য দেবে শব্দের অর্থ কী, শব্দের অর্থ হচ্ছে বিক্রেতার লাভ হবে, বিক্রেতার যদি লাভ তখন হবে যখন সর্বাধিক বিক্রয় মূল্য থাকবে, আর ক্রেতার লাভ তখন হবে যখন সর্বনিম্ন বিক্রয় মূল্য থাকবে। বিক্রয় মূল্য যদি বাড়ে তাহলে বিক্রেতার লাভ, আর ক্রেতার লাভ কখন, যখন কী হবে, ব্যাপারটা কমে যাবে, যখন কী হবে, ব্যাপারটা কমে যাবে। আমি বোঝাতে পারছি? এবার একটা জিনিস খেয়াল করো, মনে রাখবে 100 থেকে গ্যাপ যত বেশি হবে, ভালো করে বুঝবে, 100 থেকে গ্যাপ যত বেশি হবে এবং তারপরে গ্যাপ যত বেশি হবে তত ক্রেতার লাভ। কি বললাম, 100 থেকে গ্যাপ যত বেশি হবে, তারপরে গ্যাপ যত বেশি হবে তত ক্রেতার লাভ। এখানে তো বিক্রেতার লাভ চেয়েছে, তাহলে উল্টোটা হবে, অর্থাৎ 100 থেকে গ্যাপ যত কম হবে আর তারপরের গ্যাপ যত কম হবে তত বিক্রেতার লাভ। এবার তুমি দেখো 100 থেকে গ্যাপ, দেখো এটাতে দেখো 100 থেকে গ্যাপ 36 আর 45, তো এটাতে অ্যান্সার হতে পারে না, কারণ এতে ক্রেতার লাভ হবে, কারণ গ্যাপ অনেক বেশি। এটা দেখো 27 আর 27, গ্যাপ অনেক বেশি, তো এটাও অ্যান্সার হতে পারে না, কারণ বিক্রেতার তখন লাভ হবে যখন গ্যাপ কম হবে, 100 থেকে গ্যাপ কম আবার তারপরের গ্যাপটাও কম, ঠিক আছে। এটাই দেখো, এটা হচ্ছে 19 আর 32, ওকে, এটা হচ্ছে 34 আর 7, এই দুটোকে একবার চেক করতে হবে আমাকে, আই নিড টু চেক দিস, এই দুটোকে আমাকে কী করতে হবে, একবার চেক ডেফিনেটলি করতে হবে। তো যদি চেক করো, কী করে চেক করব, দেখো 100-র 19% কমে যাচ্ছে, তাহলে 100-র 19% কমে গেলে তার মানে 100 থেকে 19 কমে যাচ্ছে, ইয়েস আনো বলে 100 থেকে 19 কমছে, তাহলে 100 থেকে 19 কমলে এখানে থাকে কত, এখানে থাকে হচ্ছে 81, তাই না, 100 থেকে 19 কমলে থাকে কত, 81, 81 থেকে 32% কমে যাচ্ছে, 81 থেকে কি হচ্ছে 32% আমার কমে যাচ্ছে, ঠিক আছে। তা আমি এখানে লামসাম হিসাব করছি, আমি 81 থেকে 32 না কমিয়ে 81 30% কমে দিচ্ছি। 81 30% কত, আচ্ছা 81 যদি 30% কমেই দাও তাহলে থাকবে কত, 81 70% থাকবে, তাহলে 81 70% কত সেটাকে একবার অ্যানালিসিস করো, কত হচ্ছে দেখো 0, 7 আর সাথে 56, ঠিক আছে। তো দশমিকের জন্য একটা শূন্য কেটে যাবে, তো 57.7, এইটা এখানে বক্সে কত বসবে, 57.7, এটা লামসাম হিসাব করছি, ঠিক আছে। এটা 32 না হতো 30 ধরে নিচ্ছি। এটা এইটা কত, কেন এ দুটোকে চেক করলাম ভালো করে বোঝো, এ দুটোকে চেক করলাম এই কারণে, কারণ এটা দেখে 100 থেকে কম গ্যাপে গেছে, তারপরের গ্যাপটা একটু বেশি, আর এটা দেখে 100 থেকে বেশি গ্যাপে গেলেও তার পরের গ্যাপটা কম, সেই জন্য এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, এগুলো তো অ্যান্সার হবে না, ঠিক আছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি এটা যদি করি আমরা, এটা আমাদের 34%, এটা 100 থেকে 34% কমে যাচ্ছে, ঠিক আছে। দেখো 100 থেকে যদি 30 কমতো তাহলে হতো 70, 34 কমছে তাহলে কত হবে, 66 হবে, ঠিক আছে। সো এটা এই গ্যাপে কত বসবে, আমাদের 66 বসবে। 66 থেকে 7% কমিয়ে দাও, তাহলে 66 থেকে 7% কমলে কি থাকে, 66-র
93% থাকবে, ঠিক আছে, 66-র 93% থাকবে। 66-র 93% কত সেটা একটু তোমাকে বার করতে হবে। বা একটা কাজ করতে পারো, 66-র 1% বার করো, তার সঙ্গে 7 গুণ করো, তাহলে 7% হবে। সেই 7% 66 থেকে বাদ দিয়ে দাও, তাহলেও অ্যান্সার আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, আমি একটা কাজ করছি, আমি কিছু না করে এটাকে 90 না ধরে 90 ধরে নিচ্ছি, তাও তো আমার অ্যান্সার আসবে। দেখি চলো এটার কাছাকাছি যাচ্ছে কিনা। সেটা আমরা দেখতে পাচ্ছি 0, 6 নং 54, 4 হাতে থাকলো 5, 6 নং 54, 54 আর হচ্ছে তোমাদের জাস্ট এ মিনিট, অ্যাকচুয়ালি এটা যদি আমি 93 ধরি তাহলে বড্ড বেশি হয়ে যাবে, ঠিক আছে। এটাকে 93 ধরলে আমার কিন্তু গ্যাপ বড্ড বেশি। ঠিক আছে, চলো অ্যাপ্রক্স ভ্যালু ধরেই করি, ঠিক আছে, চলো 90 ধরেই করি, যা হয় তাই হবে। তো এটা তোমাদের 0, 6 নং 54, 4 হাতে গেলো 5, 6 নং 54, 54 আর 5-এ তোমাদের হবে হচ্ছে 59। অ্যাকচুয়ালি ভ্যালুটা বড্ড গায়ে গায়ে চলে আসে না, ওই জন্য আমি বলছিলাম 93 ধরে করলে বেটার হয়, ঠিক আছে। তো এটাকে 93 ধরে করলেই ভালো হবে, কারণ দেখো ভ্যালুগুলো বড্ড গায়ে গায়ে চলে আসছে, সো তুমি বুঝতেই পারবে না যে কোনটা ছোটো কোনটা বড়, ঠিক আছে। এই যে ওপরে যে ভ্যালুটা ক্যালকুলেট করেছি এটা বড্ড গায়ে চলে আসবে, ঠিক আছে, বড্ড গায়ে চলে আসবে, কারণ এটাকে 70 দিয়েছি আমি, ক্লিয়ার হচ্ছে আশা করি। এটাকে 93, এটাকে একটু ডাইরেক্ট করো। তো দেখো 66, 93 কত হচ্ছে, 6 3 18, 8 আয়তগুলো 1, এখানে তোমাদের 6 3 18 আর 18 আর 1 19, ঠিক আছে। আর এটাকে 6 নং 54, দেখো 54-র সঙ্গে 20 যোগ করলে হতো তোমাদের 74, 1 কম মানে 73, 73-এর 3 আয়তগুলো 7, 6 নং 54, 54 আর 7-এ হচ্ছে তোমাদের 54 সাথে হচ্ছে তোমাদের 61, ঠিক আছে। অর্থাৎ এখানে যে ভ্যালু আসবে সেটা হচ্ছে 61.38 আসবে। তাহলে এইটায় দাম দিতে হবে ক্রেতাকে 61.38, আর এটাই ক্রেতাকে দাম দিতে হবে 56.70। তাহলে এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, কারণ এখানে ক্রেতাকে কম দাম দিতে হচ্ছে, ঠিক আছে। তোমাদের এখানে কি বলেছে, বিক্রয় মূল্য কোনটাতে সর্বাধিক হবে। আচ্ছা, তার মানে দেখো ক্রেতার এখানে কিন্তু ভালো করে বুঝবে, ক্রেতার এখানে কিন্তু লাভ হচ্ছে না, ক্রেতার লাভ এটাতে হচ্ছে। তাহলে বিক্রেতা লাভ কোনটাতে হচ্ছে, বিক্রেতা লাভ এইটাতে হচ্ছে, তো এটাই কারেক্ট অ্যান্সার হবে, অর্থাৎ সি 4 এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। বোঝাতে পারলাম না তাই তো, চলো আরেকবার একটু ভালো করে বুঝে নেওয়া যাক ব্যাপারটা, ভালো করে বুঝে নেওয়া যাক। দেখো আমরা যখন ছাড় দিলাম তখন দেখলাম এই জায়গায় ভ্যালু হলো কত, 56.7, এত টাকা কে নেবে, বিক্রেতা নেবে। আর এইখানে বিক্রেতা কত নেবে, 61.38। তাহলে এর দুটোর মধ্যে কোনটায় বিক্রেতার লাভ হবে, যেটাতে বিক্রেতা বেশি পাচ্ছে। বিক্রেতা কোনটাতে বেশি পাচ্ছে, 4 নম্বর কেসে বিক্রেতা বেশি পাচ্ছে, সো 4 নম্বর কেসটা আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে। এই দুটোই আমাদের বেঁচে ছিল। দেখো এই ফার্স্ট আর সেকেন্ড আমরা কেন কাটলাম, তুমি 100 থেকে 27%কে দেখো কমাচ্ছ। 100 মনে রাখবে, এই যে 100 আছে না, এটা হচ্ছে প্রাথমিক মূল্য, সব দেখে 100, এগুলো হচ্ছে প্রাথমিক মূল্য। আমি যখন এগুলো থেকে কমাচ্ছি, পয়েন্ট টু বি নোটেড, আমি যখন এগুলো থেকে ভ্যালুকে কমাচ্ছি তখন আমার কী আসবে দেখো। আমি একটা কাজ করছি, এখানে বেশি বকবক না করে আমি একটা তোমাদের সেপারেট এক্সাম্পল নিয়ে নিই, সেই এক্সাম্পলের উপর বেস করে তোমাদের ব্যাপারটা বোঝাই, তাহলে বেটার বুঝতে পারবে। চলো ধরো তুমি এখানে 100 টাকায় একটা কোনো জিনিসের দাম ফিক্স করেছো, তুমি 100 টাকায় কোনো জিনিসের দাম ফিক্স করেছো, ঠিক আছে। আর আরেকজন দোকানদার সেও 100 টাকায় একটা জিনিসের দাম ফিক্স করেছে, ঠিক আছে, ওকে। তুমি এখানে প্রথমে ছাড় দিলে ধরো 20%, কী করলে 20% ছাড় দিলে। এখন 20% বলতে কী বোঝায়, 100 টাকায় 20 টাকা ছাড়। 100 টাকায় যদি 20 টাকা ছেড়ে দাও তাহলে তোমার পকেটে ঢুকছে কত টাকা, 80 টাকা। ইয়েস, তোমার পকেটে ঢুকছে কত টাকা, 80 টাকা। বোঝাতে পারলাম আমি। এবং তারপর তুমি কি করলে, তুমি 50% ছাড় দিলে, অর্থাৎ তুমি দুটো ছাড় দিচ্ছ, একটা হচ্ছে 20% ছাড় দিচ্ছ প্রথমে, তারপর তুমি 50% ছাড় দিচ্ছ। তো 80 টাকার 50% কত হয়, 40 টাকা। তারপর তুমি কী করবে, এখান থেকে 40 টাকা মাইনাস করে দেবে। তো 40 টাকা যদি মাইনাস করো, তুমি তাহলে কত দামে বিক্রি করছো, এটা 40 টাকায় বিক্রি করছো। তুমি কত টাকা বিক্রি করছো, 40 টাকায়। এটা হচ্ছে তোমার বিক্রয় মূল্য, আর এটা হচ্ছে ক্রেতার ক্রয় মূল্য। এটা তোমার বিক্রয় মূল্য আর ক্রেতার ক্রয় মূল্য। ক্লিয়ার হচ্ছে, এটুকু বোঝা গেছে। আচ্ছা, নেক্সট একটা জিনিস দেখো, তুমি এটা করেছো, আরেকজন কী করছে, সেও প্রথমে 20% ছাড় দিচ্ছে। সেও কী করছে, সে প্রথমে 20% ছাড় দিচ্ছে, ভালো করে বুঝবে। সে কী করছে, 20% ছাড় দিচ্ছে। তাহলে এটা কত এসে দাঁড়াচ্ছে, 80 টাকায় এসে দাঁড়াচ্ছে। সে কী করছে পরের বার, ভালো করে বুঝবে, সে কী করছে পরের বার
এই যে 50% ছাড় না দিয়ে 25% ছাড় দিচ্ছে। 50% ছাড় না দিয়ে সে কী করছে, সে 25% ছাড় দিচ্ছে। বড়টা বুঝলে কিনা? সে কী করছে, সে 25% ছাড় দিচ্ছে। ক্লিয়ার হয়েছে? তাহলে 25% ছাড় দিলে এটা কত এসে দাঁড়াবে? 60 টাকা এসে দাঁড়াবে। ঠিক আছে? 25% বলতে কি বোঝায়? 25% বলতে কি বোঝায়? 1/4 বোঝায়। 25% বলতে কি বোঝায়? 1/4। তা 80 টাকার 1/4 তুমি ছেড়ে দিচ্ছ। 80 টাকা 1/4 মানে কত? 20 টাকা। তুমি 20 টাকা 80 টাকা থেকে ছেড়ে দিচ্ছ, তাহলে হবে কত টাকা? সেটা 60 টাকা এসে দাঁড়াবে। তাহলে তুমি ভালো করে ভাবো, এইটা হচ্ছে ওই যে ব্যক্তি আছে তার বিক্রয় মূল্য। ঠিক আছে? আর এটাই হচ্ছে আবার ক্রেতার ক্রয় মূল্য। ঠিক আছে? ক্রেতার ক্রয় মূল্য। ওকে, তুমি এবার একটা জিনিস ভালো করে দেখো, কোন জায়গাতে ক্রেতার লাভ হবে? ক্রেতার লাভ এখানে হবে না এখানে হবে? আমরা দেখতে পাচ্ছি ক্রেতার লাভ এইখানে হবে, এইখানে ক্রেতার লাভ হবে। লাভ এই জায়গায় কিনলে ক্রেতার ক্ষতি হবে, কারণ এই জায়গায় ক্রেতাকে 60 টাকা দিতে হচ্ছে আর এখানে ক্রেতাকে 80 টাকা দিতে হচ্ছে। একই জিনিস, তুমি এইটা আমি রেখেছো, তুমি ক্রেতাকে লাভ বেশি দিলে, কারণ তুমি ছাড়টা বেশি দিয়েছো তাই। এবার তুমি একটা কথা ভাবো, তুমি বেশি লাভ করছো না ওই ব্যক্তি বেশি লাভ করছে? ওই ব্যক্তি বেশি লাভ করছে। কারণ কি? কারণ এখানে ক্রেতার ক্রয় মূল্য কম, ফলে ক্রেতা এখানে কিন্তু এইটা কিনলে ক্রেতার লাভ হবে না, বিক্রেতার লাভ হবে। কারণ এখানে দেখো এখানে দেখো বিক্রয় মূল্য বেশি, ক্রেতার ক্রয় মূল্য এক্ষেত্রে দেখো বেশি, আর বিক্রেতার বিক্রয় মূল্য এক্ষেত্রে দেখো বেশি। কারণ কি? এইখানে 60 টাকাতে বিক্রেতা বিক্রি করছে, এখানে 60 টাকাতে বিক্রেতা বিক্রি করছে, আর এখানে তুমি 40 টাকাতে বিক্রি করছো। তো একই জিনিস, তোমার কিন্তু লভ্যাংশ কমে যাচ্ছে। এটা কেন হলো? ভালো করে খেয়াল করো তো কেন হলো। হলো কেন এটা? এটা হলো, দেখো তুমিও প্রথমে 20% ছাড় দিয়েছিলে, ওই ব্যক্তিও প্রথমে 20% ছাড় দিয়েছিল, কিন্তু তুমি তার পরের ছাড়টায় দেখো গ্যাপ বেশি দিয়ে ফেলেছো। 20 থেকে 50 কতর গ্যাপ দিয়েছো? 30-এর গ্যাপ দিয়েছো, 30 ইউনিটের গ্যাপ দিয়ে ফেলেছো। কিন্তু ওই ব্যক্তি দেখো মাত্র 5 ইউনিটের গ্যাপ দিয়েছে। 20 থেকে 25 5 ইউনিটের গ্যাপ দিয়েছে, 30 থেকে 50 30 ইউনিটের গ্যাপ তুমি দিয়েছো। তাহলে কি বুঝলে? সেটা হচ্ছে 100 থেকে গ্যাপটা কম থাকলেও পরবর্তী জাম্পটা অনেক বেশি মেরেছো তুমি, যার ফলে ক্রেতার লাভ হয়ে গেছে, তোমার লোকসান হয়ে গেছে। আর এই ব্যক্তি 100 থেকে এইটা কম লাভ মেরেছে, তার পরেরটাও কম লাভ মেরেছে, তার পরেরটাও দেখো কম লাভই মেরেছে। 80 থেকে 60-এ এসছে, তুমি 80 থেকে 40-এ চলে গেছো, ফলে তোমার লাভ কমে গেছে, ক্রেতার লাভ বেড়ে গেছে এখানে। কিন্তু এখানে ওই ব্যক্তির লাভ বেড়ে গেছে, ক্রেতার লাভ কমে গেছে এখানে। ঠিক আছে? ক্রেতা কিনবে কি কিনবে না পরের কথা, যদি কেনে তাহলে এইখানে কিন্তু ক্রেতার লাভ কম থাকবে, বিক্রেতার লাভ বেশি থাকবে। অর্থাৎ মনে রাখবে, 100 থেকে যে লাভটা আসবে সেটা যদি বেশি লাভ আসে, কেন বেশি লাভ কেন? দেখো বেশি লাভ মারা মানে কি? বেশি লাভ মানে তুমি 100 থেকে বেশি দূরে চলে যাচ্ছ। এইটা যদি তুমি 20% ছাড় না দিয়ে 50% ছাড় দিতে প্রথমে, এটা তুমি 50% ছাড় দিতে প্রথমে, তাহলে তুমি 50 টাকায় দাঁড়িয়ে থাকতে, তাহলে প্রথমেই তুমি বিশাল বড় একটা জাম্প মেরে দিচ্ছ। অর্থাৎ তুমি কিন্তু ভ্যালুটাকে মারাত্মক কমিয়ে দিচ্ছ। ওই জন্য আমি তোমাদের দুটো জিনিস দেখতে বলেছি। কী দেখতে বললাম? ভালো করে বুঝবে। কী দেখতে বললাম? আমি দেখতে বললাম যে যে জাম্পটা প্রথমে মারা হচ্ছে সেই জাম্পটা কত বড়। যদি বেশি বড় হয় আর তারপরের জাম্পটাও যদি বেশি বড় হয়, তাহলে বুঝবে সেক্ষেত্রে ক্রেতার লাভ হবে, সেক্ষেত্রে ক্রেতার লাভ হবে। ওকে? আর প্রথম জাম্পটা যদি বেশি মারা হয় আর পরের জাম্পটা যদি খুব কম মারা হয়, তাহলে বুঝবে সেক্ষেত্রে নর্মালি বিক্রেতার লাভ হয়। কার লাভ হয়? বিক্রেতার। ঠিক আছে? বিক্রেতা। এবার ভ্যালুগুলো দেখে বুঝতে হয়। ঠিক আছে? ভ্যালুগুলো দেখে বুঝতে হয়। এবার আমরা একটু অঙ্কটায় চলে যাই। ঠিক আছে? এবার আমরা একটু ওই অঙ্কটায় আরেকবার ব্যাক করি, এরপরে তোমাদের সেম অঙ্ক আরেকটা পড়েছে এনটিপিসিতে, সেটাও নেবো। ক্লিয়ার হয়েছে? এটা বোঝা গেছে? চলো এবার আমরা ওই অঙ্কটায় চলে যাই। কী বলেছে অঙ্কটায়? এখানে দেখো 100 থেকে লাভ মারছিল 36%-এর লাভ মারছিল, তারপর আবার 45%-এর লাভ মারছে, মানে দুটো লাভই বড় লাভ মারা হয়েছে। এই জায়গায় কিন্তু কী হবে? ক্রেতার লাভ হয়ে যাবে, কারণ তুমি গ্যাপ বেশি দিয়ে ফেলছো। অর্থাৎ 100 থেকে এখানে যাচ্ছ, বড় বেশি কমিয়ে দিচ্ছ ভ্যালু, আবার তারপর আরও কম ভ্যালু দিচ্ছ, অর্থাৎ 100 থেকে ভ্যালুটা অনেক কমে যাবে। যে জিনিসটা 100 টাকায় ছিল সেটা অনেক কমে তুমি বিক্রি করছো। তুমি কমাচ্ছ মানে ক্রেতার লাভ হয়ে যাচ্ছে, কারণ তুমি বিক্রেতা। এইখানে দেখো, এটাও দেখো বড় লাভ, 27% লাভ মারছো, তারপর আবার 27% লাভ মারছো, এটাও বড় বড় লাভ মারছো। তার মানে এখানে ভ্যালুটা অনেক কমে যাচ্ছে, ফলে ক্রেতার লাভ, তোমার লোকসান। এখানে দেখো 100 টাকা থেকে এখানে 19, এটা বড় লাভই,
তারপরেরটা দেখো বড় লাভ, 19 থেকে 32 বড় লাভ, কিন্তু এ দুটো সমতুল্য নয়, এ দুটো সমতুল্য নয়, সেই জন্য এটাকে আমরা কনসিডারেশনে রেখেছিলাম। আর এটাকে দেখো, এটা 34, এটা বিশাল বড় লাভ, কিন্তু তার পরেরটা দেখো কম লাভ, ব্যাপক কম লাভ, এটার রেসপেক্ট এটা কম লাভ, কত কম দেখো লাভটা। ঠিক আছে, তোমরা যখন ভ্যালু চেক করছো তখন দেখো এটা 100 থেকে প্রথমে 81-তে আসছে, তারপর 57-তে নেমে যাচ্ছে, 56.7 মানে প্রায় 57। ঠিক আছে, আর এটাই দেখো তুমি 66-তে আসছো, কিন্তু 66-তে আসছো ঠিকই, কিন্তু তারপর দেখো খুব কম তুমি লাভ মারছো, খুব কম তুমি কি করছো, লাভ মারছো। ঠিক আছে, তো তোমাদের কি জিজ্ঞেস করেছিল, সর্বাধিক বিক্রয় মূল্য কোনটা, অর্থাৎ বিক্রেতার কোনটা লাভ হয়, বিক্রয় মূল্য বেশি হলে বিক্রেতার লাভ। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ 4 নম্বরটায় তোমার বিক্রয় মূল্য সর্বাধিক হচ্ছে, এটাতেই বিক্রেতার লাভ হবে, ক্রেতার লাভ এইটাতে হবে, কোনটাতে হবে, যদি বলতো ক্রেতার লাভ কোনটাতে হবে, 3 নম্বরে ক্রেতার লাভ হতো, যদি বলতো বিক্রেতার লাভ কোনটাতে হবে, 4 নম্বরে বিক্রেতার লাভ হবে, কারণ বিক্রয় মূল্য এখানে বেশি। বুঝতে পারলাম, এবার ক্লিয়ার হয়েছে। চলো সেম টাইপের অঙ্কটা আমি আরেকটা নেবো, অঙ্কটা একটু পিছনের দিকে ছিল, বাট আমি তোমাদের এখানেই করে দিচ্ছি। এই অঙ্কটা বেসিক্যালি 8 দাগের অঙ্ক ছিল, বাট এই অঙ্কটাকে রিপিট করানোর একটাই কারণ, যাতে তোমাদের প্র্যাকটিস হয়ে যায়। এখানে কি বলেছে, ফার্স্ট কেস দেখো 27% ছাড়ছো তুমি, তো প্রথমে 27 ছাড়ছো, তারপরে আবার 27 ছাড়ছো। ঠিক আছে, দ্বিতীয়টায় দেখো, এখানে আর বেশি 100 লিখবো না, কারণ তোমরা জানো এটা 100-র ওপরেই ক্যালকুলেশন হচ্ছে, সব ক্যালকুলেশন কার উপর হবে, 100-র ওপর হবে। দ্বিতীয়টা দেখো, তুমি কী করছো, প্রথমে 7% ছাড়ছো 100-র ওপরে, প্রথমে 7% ছাড়ছো, তারপরে তুমি কি ছাড়ছো, 6% ছাড়ছো। পার্সেন্টেজও রেখার দরকার নেই, কারণ আমার তো বেসিক্যালি দেখো আমি ব্যাপারটা জানি, এসব পার্সেন্টেজ কারা লিখবে, যারা মানে অ্যামেচার নতুন শুরু করছে তারা লিখবে। 3 নম্বরটা দেখো 100-র ওপরেই, সেম 100-র ওপরে 45 জাম্প দিচ্ছ, তারপর 29 জাম্প দিচ্ছ। ঠিক আছে, তারপরেরটা দেখো তুমি কী করছো, 20 জাম্প দিচ্ছ। আচ্ছা 100টা লিখি, যখন লিখছি, কারণ নইলে 20টি লেখায়, একটাতে লিখলাম না, বাজে দেখায়, বাট বেসিক্যালি কোনো প্রয়োজন নেই। তোমরা 20 দিচ্ছ, তারপরে 38 দিচ্ছ। এবার দেখো ভালো করে খেয়াল করো, কি বলেছে, সর্বাধিক বিক্রয় মূল্য কোনটাতে বেশি হবে, খেয়াল করো, এই যে দেখাই যাচ্ছে কোনটাতে বেশি হবে। এখানে দেখো কম লাভ, তারপরটা কম লাভ, তো বিক্রয় মূল্য একদম উইদিন সেকেন্ডে আমরা বলবো, না চোখ কান না বুঝেই, কি বলবো, চোখ কান না বুঝেই বলবো এটা ডি অ্যান্সার হবে, কিছু করার দরকার আছে এখানে, একদম উইদিন সেকেন্ডে আমরা, এগুলো সব দেখো বড় বড় লাভ, বড় বড় লাভ, বড় বড় লাভ, এইটাই আমাদের অ্যান্সার হবে তাহলে, কারণ এখানেই বিক্রয় মূল্য সব থেকে বেশি হবে, তার মানে বিক্রেতার লাভ এখানে বেশি, ক্রেতার লাভ এখানে সব থেকে কম। এত যদি বলে যে কোনটাতে ক্রেতার লাভ হবে, ক্রেতার লাভ কোনটাতে হবে, ঠিক আছে, তখন তোমাকে এইটা আর এইটা চেক করতে হবে। কোনটা বলো তো, এইটা আর এইটা চেক করতে হবে। এটাও চেক করার দরকার নেই, কেন চেক করার দরকার নেই, এটা তো চেক করবোই না, ক্রেতার লাভ বলেছে, জাম্প কম মারলে ক্রেতার কোনো লাভ নেই, বিক্রেতা জাম্প বেশি মারলে ক্রেতার লাভ। বিক্রেতা এখানে জাম্প কম মেরেছে, প্রথমে 7% মাত্র, তারপর 6%, বিশাল কম জাম্প মেরেছে, সেখানে বিক্রেতার লাভ, ক্রেতার লোকসান হবে। এটা তো আমরা চেক কখনোই করবো না, এইটাকে আমরা চেক করবো না, কেন করবো না, এখানে দেখো লাভ বেশি মারছে, দেখো এখানে কী মারছে, লাভ বেশি মারছে। ঠিক আছে, প্রথমেই, আচ্ছা সরি কী বললাম আমি, এইটা আর এইটা নো, এইটাই প্রথমে চেক করবো, 3 নম্বরটা আগে চেক করবো, কারণ এখানে প্রথমেই লাভ বেশি মেরে দিচ্ছে, প্রায় 50% কমিয়ে দিচ্ছে, 45% মানে কি প্রায় 50, তো 50% কমানোর পরে আবার 29% কমাচ্ছে, অ্যান্সার এটাই হওয়া উচিত, অ্যান্সার এটাই হওয়া উচিত, এটাতেই ক্রেতার লাভ সব থেকে থাকবে। একবার চেক করে নাও, দেখো আমরা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স হবে 100 ধরেই করতে পারি। ঠিক আছে, যদি অঙ্কটা পড়তো তাহলে তো করতে হতো, চলো করে নিই আমরা। ধরো অঙ্কটা পড়েছে, কী করবো, আমরা এই 3টেকে চেক করবো, তার মধ্যে সব থেকে আগে এইটাকে চেক করবো। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের 45, অ্যাকচুয়ালি না, আমরা এই দুটোকে চেক করব। কেন বলো তো চেক করবো আমরা দুটোকে, কারণ দেখো খেয়াল করো ভালো করে, এখানে 27 স্কোয়ার পাবো আমরা, সো ইজিলি হয়ে যাবে। দেখো এটা হবে তোমাদের 27 মাইনাস 27, আর এখানে কী হবে, প্লাস 27 ইন্টু 27 বাই তোমাদের 100, এটা হবে না, এটা হবে, তাই তো। তো চলো এটা করা যাক, এখান থেকে কী পাচ্ছি আমরা, 54 পাচ্ছি, প্লাস এটা আমাদের কত হবে, 27 ইন্টু 27 করলে আমরা কী পাই, এর স্কোয়ার তো সবাই জানো 729, কারণ 9-এর কিউবও হয়। ঠিক আছে, 729 কিন্তু 7.29 আসবে। এখান থেকে আমরা কী পাচ্ছি, এখানে আমাদের যোগ বিয়োগ হবে, সো এখানে তোমাদের 1, 2 আর 1 3, 3 মানে হচ্ছে এখানে 7, আর 7 আর 1 8, 54 থেকে 8 বাদ দিলে হয় তোমাদের 46, কত তোমাদের 46। ঠিক আছে, ওকে। আচ্ছা আর একটা জিনিস
ভালো করে বুঝবে, আরেকটা জিনিস বুঝবে, এই ক্যালকুলেশনটাও আমাদের করার দরকার নেই। ঠিক আছে, এই ক্যালকুলেশনটাও আমাদের কিন্তু করার দরকার নেই। এটা তোমরা বলবে স্যার কেন এই ক্যালকুলেশনটা করার দরকার নেই আপনি বলছেন? তার কারণ দেখো, আমাদের এখানে 27 প্লাস 27, পয়েন্ট টু বি নোটেড, 27 প্লাস 27, ভালো করে দেখো, 27 প্লাস 27, ঠিক আছে, এইটা তো ছাড় যাবেই যাবে। 27 প্লাস 27 এইটা তো ছাড় যাবেই যাবে। ইয়েস অর নো বলো? 27 প্লাস 27 এইটা কিন্তু ছাড় আমাদের যাবেই যাবে, তাই না? তো আমরা এখানে দেখতে পাচ্ছি 54 তো আমরা ছাড়ছি এখানে, এটা তো ক্যালকুলেট করে পেলাম, 54 তো আমরা এখানে ছাড়ছি। আর এইটাতে কত ছাড়ছি? এই দুটোর যোগফল তো ছাড় যাবেই যাবে, ঠিক আছে, এই দুটোর যোগফল তো ছাড় যাবেই যাবে। তো কত হচ্ছে দেখো, এটা তোমাদের হবে 9 আর 5 হচ্ছে 14, 4 আর 2 6 আর 1 7, 74% ছাড় যাবেই যাবে। আর দেখো এটাকে যদি আমি 30ও ধরে নিই, ঠিক আছে, আর এটাকে যদি আমি 50 ধরি, 30 আর 50, তাহলে এখানে 15 ছাড় যেতই যেত। তা 15 যদি মাইনাস করো, দেখো এখানে আসছে তোমাদের 9, এটা তোমাদের আসছে হচ্ছে 59, এটা কত আসছে তোমাদের 59, ঠিক আছে, অনেক বেশি ছেড়ে এটা তোমাদের 59 আসছে। আর এটা কত আসছে দেখো, এটা আমাদের আসছে হচ্ছে 8, 3 আর 2 হচ্ছে আমাদের 5, 58 ছাড় যাবেই যাবে। ঠিক আছে, দেখো এই পার্টটাকে আমি মুছে দিচ্ছি, ভালো করে বোঝো প্রত্যেকটা জিনিস। এখানে 54 ছাড় যাবেই যাবে, এখানে 74 ছাড় যাবেই যাবে, এখানে 58 ছাড় যাবেই যাবে, ভালো করে বুঝবে। এখানে 54 ছাড় যাবে, এখানে 74 ছাড় যাবে, এখানে 58 ছাড় যাবে। কিছু ভ্যালু এর থেকে আমরা কি করব, মানে এইখানে দেখো এর পরে যে ক্যালকুলেশনটা হচ্ছে সেটা পজিটিভে আছে, এর পরে যে ক্যালকুলেশনটা হচ্ছে সেটা কী হচ্ছে, পজিটিভে আছে। তার মানে কি এই ছাড়টা একটু কমে যাবে, এই ছাড়টা কী হবে, একটু কমে যাবে। অর্থাৎ দেখো এই জায়গায় 54, তার মানে এখানে দেখো আরও কমে যাচ্ছে ছাড়টা, দেখো কত হয়ে যাচ্ছে, আরও কমে যাচ্ছে না এই ছাড়টা, ছাড়ের হার হচ্ছে 54, এই ছাড়টা দেখো একটু কমে যাচ্ছে, কমে যাচ্ছে মানে কি ক্রেতার লাভ হচ্ছে, সরি ক্রেতার লোকসান হচ্ছে, বিক্রেতার লাভ হচ্ছে। অ্যাকচুয়ালি তো 54 নয়, এটা তো 46.71 অ্যান্সার হবে। যদি বলতো দুটো 27% কমিক ছাড়ের টোটাল ভ্যালু কত, 54 থেকে কম আসবে, 46.7 আসবে, ঠিক আছে, কত আসবে, 46.7, বলতে পারছি আমি। এইখানে আমাদের কত আসবে সেটা আমাদের ক্যালকুলেট করে দেখে নিতে হবে। এটাকে যদি 30 ধরো, এটাকে যদি 45 ইন্টু 30 ধরো, অত বাড়ানো উচিত নয় বেসিক্যালি। তো 0, 5 3 15, 4 3 12 13, তো বেসিক্যালি কী হবে, পয়েন্ট এখানে বসবে, ঠিক আছে, পয়েন্ট আমাদের 2 0, হ্যাঁ পয়েন্ট আমাদের এখানেই বসবে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এর থেকে 13 আমাদের বাদ যেত, ঠিক আছে। তো এখানে হচ্ছে 1, এটা হচ্ছে তোমাদের 6, দেখো আগেরবার কিন্তু 5-এ চলে এসেছিলো যখন আমরা এটাকে 50 ধরেছিলাম, অত ক্যালকুলেট বাড়ানো উচিত নয় কারণ গুণ এটা, ঠিক আছে। তো এখানে দেখো 61 হচ্ছে, ঠিক আছে, এখানে দেখো কী হচ্ছে 61 হচ্ছে, অর্থাৎ 100 থেকে তুমি কত ছেড়ে দিচ্ছ, 61কে ছেড়ে দিচ্ছ। এখানে কত ছাড়ছো, এখানে ছাড়ছো তুমি 46কে ছাড়ছো। আর এখানে কত ছাড়বে, দেখো 58 তো ছাড় যাবেই যাবে, তার থেকে এই ছাড়টা একটু কী হবে, কমে যাবে। তাহলে কত হবে তোমাদের এখানে দেখো 38 ইন্টু তোমাদের 20, 38 ইন্টু 20 করলে কত হয় 0, 8 2 16, 6 এত লাখ, 3 2 6 রাখে 7 এত, অর্থাৎ এখানে আমাদের কত ভ্যালু আসবে 51 সামথিং, ঠিক আছে, 7 আর 1 8, তো 50 সামথিং ভ্যালু আসবে, 50 সামথিং, মানে এখানে 50% কম হবে, এখানে তোমাদের কম হবে 61%, আর এখানে তোমাদের কম হবে হচ্ছে 46%। এটা বার করেছি, এটা বার করে দিয়েছি। এখানে তোমাদের কম হবে কত, 46% কম হবে, এখানে তোমাদের কম হবে কত, 61% কম হবে, এখানে তোমাদের কম হবে কত, 50% কম হবে। তাহলে বলো কোনটাতে ছাড় বেশি আসছে? আমরা দেখতে পাচ্ছি এইটা, এই যে এইটাতে ছাড় বেশি আসছে, এইটাতে ছাড় বেশি আসছে, কত আসছে 61 আমাদের ছাড় আসছে। আমি বলেছিলাম এটা আমাদের অ্যান্সার হবে, তো এটাই আমাদের অ্যান্সার হচ্ছে। দেখো খেয়াল করো কি বলেছিলাম, যে ক্রেতার লাভ কোনটাতে থাকবে, এইটাতে ক্রেতার লাভ থাকবে। কেন, কারণ এখানে বিক্রেতা প্রথমেই একটা বিশাল জাম্প মেরেছে, তারপরের জাম্পটা কম, কিন্তু প্রথম জাম্পটাই মারাত্মক, ঠিক আছে। যত বেশি এখানে 100 থেকে গ্যাপ হতে থাকবে, তত ক্রেতার লাভ, বিক্রেতার লাভ তত কমে যাবে। বোঝাতে পারছি আমি কেন এই যে এ দুটোকে যোগ করলাম, করার পরেও আমরা এখানে বিয়োগ করলাম, বুঝতে পারছো? এই যে দেখো এই দুটোকে যোগ করেও তারপর একটা কিছু এখান থেকে কী করছে, বাদ দিচ্ছি। দেখো এটা মাইনাস, এটা প্লাস, মানে তো বেসিক্যালি বাদ দেওয়া হচ্ছে, তাই না? এবার তোমাদের যারা প্রথম করছো তাদের মনে হতে পারে স্যার আমাদের মাথায় গুলিয়ে যাচ্ছে, তা আমি তাদের বলবো বেসিকটা তোমাদের ক্লিয়ার থাকতে হবে, তবে এই পার্টগুলো বেটার বুঝতে পারবে। এগুলো হচ্ছে অ্যানালাইটিক্যাল পার্ট,
মাথায় কোন ক্যালকুলেশন চলবে সেটা আমি তোমাদের মুখে মুখে এখানে বলে দিচ্ছি বেসিক্যালি, সেই জন্য ফাস্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। দেখো কয়েকজন স্টুডেন্ট আমি জীবনে দেখেছি, মানে একটা টাইপের স্টুডেন্ট, কিছু টাইপের এরকম স্টুডেন্ট থাকে যারা বাড়িতে ইভেন প্র্যাকটিস করবে না, বললো সেটা হবে না। আরে ভাই, বাড়িতে প্র্যাকটিস না করলে এক্সাম হলে গিয়ে থোড়ি হবে। ঠিক আছে, তো এইগুলো যদি তোমরা বাড়িতে প্র্যাকটিস না করো তাহলে এক্সাম হলে গিয়ে কী করে হবে, কোনো দিনই হবে না। আর সব অঙ্কে যদি এরকম উৎপাটাং ভ্যালু দেয় তখন কী করবে? দিচ্ছে তো ভ্যালু সব অঙ্কে উৎপাটাং। কী বলছে দেখো, বলছে যে ফাইন্ড এ সিঙ্গেল ডিসকাউন্ট রাউন্ডেড আপ টু 2 decimal places ইকুয়াল টু দ্য 3 consecutive ডিসকাউন্ট 3, 27 অ্যান্ড 23। ঠিক আছে, এই তোমাদের বার করতে বলেছে। চলো করা যাক। কী করবো? ওই যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 যে মেথড দেখিয়েছি সেই মেথডই আমরা করব। আরে বাড়িতে প্র্যাকটিস করো, ওখানে ছাড়বে পরের কথা, বাড়ি থেকে প্র্যাকটিস করো। আর চ্যালেঞ্জ নিতে জানতে হবে। মস্তিষ্ক কি অলস নাকি তোমাদের যে এই ক্যালকুলেশনগুলো করতে পারবে না? এগুলো ইজি ক্যালকুলেশন, টাফ কিছু নয়। এইভাবে ভেবে নিয়ে তো নামতে হবে। এটা তোমাদের -3 হচ্ছে, এটা তোমাদের 27 হচ্ছে। ঠিক আছে, এবং এখানে প্লাস হয়ে যাবে, এটা কত হবে তোমাদের 81। ঠিক আছে, বাই 100, তার মানে এটা হবে তোমাদের, এটা তোমাদের 30 প্লাস আমাদের কী হবে 0.81 আসবে। ঠিক আছে, এই আমাদের আসবে তো 30.81। আচ্ছা ক্যালকুলেট করো এখানে, 30.81, আচ্ছা -30.81, এটা প্লাসে আছে তো এখান থেকে কী হবে তোমাদের বাদ যাবে ডেফিনেটলি। ঠিক আছে, এখান থেকে বাদ চলে যাবে। কত বাদ যাবে দেখো এখানে, এটা তোমাদের হবে 1 মানে 9, তো 18 একে 9, 9 মানে হচ্ছে 1, হ্যাঁ 19 তো হবেই, সরি কেন করছি, তো 29। ঠিক আছে, এটা এই আমাদের থাকবে, এই আমাদের দাঁড়াবে। এবার দেখো এটা হচ্ছে তোমাদের 29.19 আছে, 29.19। ওকে, তো এবার আমরা যদি এখানে করি 29.19 প্লাস এখানে কত আছে 23। ঠিক আছে, এটা কত আছে এখানে 23। ওকে, আচ্ছা এইটা আমাদের প্লাস হবে না মাইনাস হবে, কারণ আমরা ছাড় দিচ্ছি এখানে। এই মাইনাস মাইনাসে প্লাস হবে, তো 29.19 ইন্টু 23 বাই তোমাদের কত হবে 100 হবে। ঠিক আছে, এইটাকে তো ক্যালকুলেট আমরা ইজিলি করতে পারবো, ক্যালকুলেশন আটকাবে আমাদের এই জায়গায় গিয়ে। এটা হয়ে যাবে তোমাদের 19, 9 আর 3 হচ্ছে আমাদের 12, 2 হয়তো হলো 1, 2 2 4 1 5, এই আমাদের আসবে প্লাস। এই জায়গাটা আমরা কী করবো, এইখানে তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এইটাকে অ্যাজ ইট ইজ রাখতে পারো, এইটাকে তোমরা 24 করে দাও। ঠিক আছে, কিন্তু তোমরা বলো স্যার এই পয়েন্টটাই তো প্রবলেম করছে, তাহলে একটা কাজ করো এখানে তোমার 30 করে দাও। ঠিক আছে, এটাকে তোমার 30 করে দাও, কী আর করবে, এটাকে 30 করে দাও। ওকে, 30টা বড্ড বেড়ে যায় কারণ এখানে অনেক ইউনিট বেড়ে যাচ্ছে। যাই হোক চলো তবু করে দেখা যাক, কিছু তো করার নেই, এক্সামিনে আমাদের এইভাবেই দিয়েছে। যদি করি এটাও তোমাদের কত আসছে 0। ঠিক আছে, 3 3 9 আর 2 0 0, সো এখানে তোমাদের 9 হবে, 3 2 এখানে হবে কত 6। তো আমরা কী করবো এখানে 6.90 বসাবো। কেন বসাবো বলেছিলাম, এখানে টোটাল কটা থাকে, এখানে টোটাল এই জায়গায় টোটাল, এই জায়গায় টোটাল আমাদের কিন্তু 5টা সংখ্যা থাকে, এখানে 2টো সংখ্যা থাকে, এখানে 2টো সংখ্যা থাকে। দেখো এখানে 4টের আগে দশমিক বসবে, নিচে 2টো শূন্য আর ওপরে 2টো ঘরের আগে দশমিক, টোটাল 4টে ঘরের আগে দশমিক বসবে। তাহলে এখানে 2টো এখানে 2টো, তাহলে এই পয়েন্টে দশমিক বসবে, এখানে একক সংখ্যা থাকবে। এখানে আমাদের একক সংখ্যা কত বেরিয়েছে 6 বেরিয়েছে, একটা সংখ্যা বাদ দিলে বাকিগুলোকে বাদ দিয়ে দাও, তো 6 বেরিয়েছে, 6-এর পরেই কিন্তু দশমিকটা এখানে আসবে। তো ক্যালকুলেট যদি আমরা করি আমরা কী দেখতে পাচ্ছি, এটা আমরা দেখতে পাচ্ছি 9 9, এখানে তার মানে 2, 6 1 7, 52 থেকে আমরা যদি 7কে বাদ দিই তাহলে আমাদের থাকছে 45, তো 45.29। ঠিক আছে, 45.29। এটা কেন হচ্ছে জানো, এই যে ভ্যালুর যে গ্যাপটা এসছে, এই গ্যাপটা এসছে একটাই কারণে। আমরা দেখো একটা জিনিস এখানে ভালো করে বুঝবে, আমরা এখানে কি করেছিলাম, এই জায়গায় আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে ভ্যালুটাকে আমরা বাড়িয়েছিলাম, এই জায়গায় ভ্যালুটাকে আমরা বাড়িয়েছিলাম। ঠিক আছে, ভ্যালু বাড়ানোর জন্য তো এটা আসা উচিত না, ক্যালকুলেশন কোনোভাবে ভুল গেছে, জাস্ট 1 মিনিট। ব্যাপারটা হচ্ছে যে এটা এখানে ভুল কিছু নেই, অঙ্ক ঠিকই আছে। এই যে তোমাদের আমি এক্সট্রা এখানে একটা পার্ট নিয়েছি যার ফলে এখানে ভ্যালুটা এরম হয়েছে। ঠিক আছে, এক্সট্রা পার্ট নেওয়ার ফলে ভ্যালুটা এরকম হয়েছে। তো আমরা একটা কাজ করছি, এখানে এক্সাক্ট ক্যালকুলেশনই আমাদের করতে হবে, কিছু করার নেই। এক্সামিনে এরকম ধরনেরই ভ্যালু দিচ্ছে যেখানে আমাদের এক্সাক্ট ক্যালকুলেশন করতে হচ্ছে। ঠিক আছে, যেহেতু ক্যালকুলেশন করার অভ্যাস বেশিরভাগ স্টুডেন্টেরই চলে গেছে, এরকম ধরনের বড় বড় ক্যালকুলেশন করার অভ্যাস, যার ফলে প্রবলেমটা হচ্ছে। বোঝাতে পারছি আমি? এটাকে ক্যালকুলেট করবো কী করে, এরও জরুরি আছে, মানে ব্যাপার আছে যে কী করে ক্যালকুলেট করবো। এখানে ক্যালকুলেট করার জন্য আমরা কী করবো, এটাকে দুটো পার্টে ভেঙে নেবো। 29 এবং 23কে আমরা ক্যালকুলেট করবো,
29 ইন্টু 23 কী হচ্ছে দেখো, 9 3 18, সরি হ্যাঁ 27, ঠিক আছে, হাতে থাকলো 2, 3 দুগুণে 6, 6 আর 2 হচ্ছে আমাদের 8, আর 9 দুগুণে আমাদের 18, 18 আর 8 হচ্ছে আমাদের 26, 26-এর 6, হাতে থাকলো 2, 2 দুগুণে 4, 4 আর 2 হচ্ছে তোমাদের 6, ঠিক আছে। অর্থাৎ আমরা 19টাকে বাদ দিয়ে ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে। 19 তো খুব কম, তাই না? তা আমরা এটাকে 30 না ধরে আমরা 29 ধরে ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে। তা আমরা যদি 39 না ধরে, মানে 30 না ধরে 29 ধরে ক্যালকুলেট করি, তাহলে আমাদের এই জায়গাটায় ভ্যালু যেটা আসছে সেটা হচ্ছে 6 7 চলে আসছে। কত চলে আসছে দেখো, 6 7 চলে আসছে। কারণ এই 52 থেকে 7 বাদ দিলে যে 45 হচ্ছে, এটা ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। ভ্যালু গন্ডগোল করছে এই পরের টার্মটাই গন্ডগোল করছে, দশমিকের পরের অবস্থাটা। এই জায়গাটা আমাদের একটু অ্যাকুরেট হওয়ার দরকার। তো এটা যদি আমি করি, আমি কত পাবো দেখো, মেবি এবার এসে যাবে। তো 7-এর কয় দাও 9, 2 দাও 9, 6-এর কয় দাও 11, দেখো এখানে 5 দাও 11 হচ্ছে, ঠিক আছে। এখানে কী হচ্ছে, এখানে 5 দাও 11, অর্থাৎ 45.52 কার কাছাকাছি, এই যে 45.48-এর কাছাকাছি। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। যদি আরও মোর মানে প্রিসাইজ হতে চাও, তোমাকে কী করতে হবে, এটা রাখো, এবার তোমাদের 19 ইন্টু 23 করতে হবে এখানে আবার, ঠিক আছে। এটা করলে এরপর তোমাদের 19 ইন্টু 23 করতে হবে, এই যে এই পার্টটা তো করেছো এখানে। এবার তোমাদের 19 ইন্টু 23 মানে এই পার্টটাকে করতে হবে। অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি 29.919 মানে হচ্ছে বেসিক্যালি যোগ আছে দুটোর মধ্যে, 29 প্লাস 0.19 করলেই 29.19 আসে। তা একে গুণ করা মানে বেসিক্যালি 29কে 23 দিয়ে গুণ করা, এটাকেও 23 দিয়ে গুণ করা। এবার এটাকে 23 দিয়ে গুণ করা ইজি, কারণ আমরা 19-এর নামটা জানি, 23-এর নামটা না জানলেও আমরা 19-এর নামটা জানি, তাই না? জানি নির্ঘাত, ঠিক আছে। এটা কত হচ্ছে তোমাদের দেখো, এটা হচ্ছে 57, হাতে থাকলো 5, 19 দুগুণ 38, 38 আর 5 হচ্ছে তোমাদের কত, 43, ঠিক আছে। এবার এই দুটোকে তোমাদের কী করতে হবে, যোগ করতে হবে, এক্স্যাক্ট পাবে একদম। কত হচ্ছে দেখো, 7 আর 7 14, 4, হাতে থাকলো 1, 4 মানে 0, এখানে তোমাদের 10 আর 1 হচ্ছে কত, 11, তাই তো হচ্ছে 0.129.12, 10 আর 1 হচ্ছে আমাদের 11, 1.9246। হ্যাঁ, তাই আমাদের হচ্ছে, কিন্তু এটা আমাদের করলে হবে না। কেন হবে না, এখানে তো দশমিক আছে, তাই না? স্যার দশমিকের ক্ষেত্রে গুণটা কী হয় সেটা তোমাদের বলে দিই একটুখানি, এটা অ্যান্সার হবে না, বলে দিচ্ছি, গুণের অ্যান্সার এটা আসবে না। আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা ভুলকে দেখাচ্ছি কীভাবে হবে। যখন দশমিক থাকবে তখন বেসিক্যালি কী হয়, এই 4টা 7-এর সঙ্গে যোগ হয় আর এটা দশমিকের পরে থেকে যায়, ঠিক আছে। এটা আমার তাহলে ভ্যালু কী হবে, 671.37, এইটা আমাদের ভ্যালু আসবে। এই 4 যখন 7-এর সঙ্গে গুণ হবে তখন এইটা হয়ে যাবে, আর 0.37টা পয়েন্টের পরে দশমিক আকারে বসে থাকবে, ঠিক আছে। এইটা আমাদের বেসিক্যালি হবে। এটা তো গুণ হলো, কিন্তু দেখো এখানে আবার 100 আছে, ভালো করে দেখো এখানে কী আছে, 100 আছে, ফলে এই দশমিকটা আরও 2 ঘর এগিয়ে আসবে। তার মানে বেসিক্যালি এখানে অ্যাকচুয়াল অ্যান্সার কী হবে, 6.71। এবার দেখো 6.71 নিয়ে তুমি ক্যালকুলেট করে একবার দেখতে পারো এখানে। তা আমরা দেখো এই 67-র জায়গায় যদি আমরা 6.71 বসাতাম তাহলে ভ্যালুটা কত আসতো দেখো একবার, এটা তোমাদের আসতো হচ্ছে 8, ঠিক আছে। এটা 7-এর কয় দাও 11, দেখো 4 দাও 11, এখানে দেখো 45 হয়ে যাচ্ছে। মানে দেখো অ্যাকুরেট যেটা 45.48%, দেখো সেটাই এসছে। এবার তুমি বলবে স্যার আপনি 37টাকে বাদ দিলেন কেন? কারণ দেখো এখানে বলেছে যে 2 দশমিক স্থান অবধি রাউন্ড অফ করতে, তো ওই জন্য 2 দশমিক স্থান অবধি করার জন্য আমি 71টাকে নিয়েছি, এখানে দশমিক চলে আসতো, 71টাকে নিয়েছি, এটাকে আমি বাদ দিয়ে দিয়েছি। বোঝাতে পারলাম আমি? এক্স্যাক্টলি এইভাবে তুমি কাজটা করতে পারো। এবার দেখো তোমাদের মনে হতে পারে এই অঙ্কগুলো টাফ, বাট আমি বলবো এই অঙ্কগুলো টাফ নয়। যদি তোমরা ক্যালকুলেশনের মার প্যাঁচ ধরন ধার বোঝো তাহলে এই অঙ্কগুলো ডেফিনেটলি তোমার কাছে টাফ লাগবে না। বোঝাতে পারলাম? এই দশমিকের গুণটা একটু ভালো করে দেখো, যদি কোনো ক্যালকুলেশন না থাকে, দেখো সারা বছর ধরে আমরা প্রফিট অ্যান্ড লস প্র্যাকটিস করি, সারা বছর ধরে আমরা CISI প্র্যাকটিস করি, করার পরে যদি আমরা পরীক্ষা হলে গিয়ে দেখি যে সামান্য ভ্যালুর জন্য আমরা অঙ্কটা করে আসতে পারছি না, তাহলে মনে হয় যেন যে সারা বছর যা যা ইনভেস্টমেন্ট এখানে করেছি, যত টাইম, যত মেথড, যত ট্রিক মেমোরাইজ করার জন্য যে ব্রেনের পাওয়ার নষ্ট করেছি, সেগুলো সব বৃথা গেল, জলাঞ্জলি গেল। সেটা যদি না হয়, জাস্ট গুণ করা, ছোটোবেলায় গুণ শিখেছো, সেই গুণ যদি তোমাদের আটকে যায়, ব্যাপারটাকে এগোতে যদি আটকে দেয়, সেটা ঠিক নয়। সেই জন্য জাস্ট আমি তোমাদের এই মেথডগুলোকে বলে দিচ্ছি, ঠিক আছে। আমি দেখো প্রত্যেকটা জিনিসকে কীভাবে লোকে ভুল করে সেটা দেখালাম, আর কীভাবে ঠিক করতে হয় সেটাও দেখালাম, ঠিক আছে। ওকে, তো দশমিকের গুণগুলোকে এইভাবে করে, যখন দশমিকের গুণ এরকম পড়বে তখন এইটার সাথে এটাকে গুণ করে নেবে, কত হবে 676। তারপর কি করবে,
বাকি যে দশমিকের পার্টটা আছে তার সঙ্গে গুণ করবে, করে একটা যেটা সংখ্যা আছে সেটা এটার সঙ্গে যোগ করে দেবে, আর বাকিটাকে দশমিকের পরে রেখে দেবে। এইভাবে কাজটা হয় বেসিক্যালি। বোঝাতে পারছি আমি? ওকে, তো দেখো অ্যাকুরেট আনসার আসবে। প্রথমে আমরা এইভাবে করলাম, এই এলো, তারপর এইভাবে করলে এই এলো, অ্যাকুরেট আনসার এলো। তুমি বলেছো একটা কোশ্চেন নিয়ে এখানে এতক্ষণ লাগাচ্ছে না, আমি তোমাদের বললাম আমি কোশ্চেন নিয়ে কিছু লাগাচ্ছি না। পরীক্ষা হলে তোমরা কোশ্চেনটাকে কীভাবে করবে সেই অ্যাটেম্পটার ব্যাপারটাকে বলে দিচ্ছি, ঠিক আছে? চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, আমি আবারও বলবো আমি কিন্তু তোমাদের এখানে প্রশ্ন সলভ করাচ্ছি না। এই প্রশ্নগুলোকে যে কেউ সলভ করতে পারে খাতা কলম নিয়ে। আমি কি করাচ্ছি, কত টাইম কনজামশান কম করা যায় সেই চেষ্টা করাচ্ছি, ঠিক আছে? কারণ এই প্রশ্নগুলো বেসিক্যালি ক্যালকুলেটিভ প্রশ্ন। কি করবে এখানে, সেম আবার একই কাজ করো, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 কোন শিফটে পড়েছে নিচে লেখা আছে। আমি ইচ্ছা করে বানিয়ে প্রশ্ন আনিনি এখানে, প্রত্যেকটা প্রশ্ন এনটিপিসিতে পড়া প্রশ্ন। দেখো এনটিপিসিতে প্রত্যেকটা প্রশ্ন দেখো এনটিপিসিতে পড়া প্রশ্ন, ঠিক আছে? ওকে, চলো এটা কী হবে আমাদের, তাহলে 24কে নেবো, আর চলো আমরা 18কেই নেই, কিছু করার নেই, -18, ঠিক আছে, প্লাস তাহলে 18 আর 24 গুণ করলে কত হয়, এটাতে ইজিলি করা যায়, 32 2 43, ঠিক আছে, ডাইরেক্ট গুণ করে দিলাম, 24 সঙ্গে 18 গুণ করে দিলাম, কত হয় আমাদের নিচে 100। এটাকে ক্যালকুলেট করলে আমরা কী পাবো, এখানে পাবো আমরা -24, এটা দুটোকে যোগ করে লিখে দিচ্ছি, আর আমি মাইনাস করছি না, 42 হবে, ঠিক আছে, প্লাস এখানে তোমাদের হবে 4.32। এটাকে করলে আমরা কী পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি 37.68 এই আমরা পাচ্ছি, ঠিক আছে? এটা প্রথম ধাপ গেল। পরের ধাপে আমরা কি করব, 37.68 মাইনাস, তারপর বাকি আছে কি 20 বাকি আছে, তো 20কে নেবো, ওই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স হবে 100ই করছি, প্লাস মাইনাসে প্লাস হচ্ছে, ঠিক আছে? এবার 20-র সঙ্গে এটাকে গুণ করো, কত হয় আমাদের, আচ্ছা 37.62 ইন্টু 20, এইটা আমাদের আসবে না, এটা আমাদের আসবে বাই আমাদের 0। এবার দেখো এটাকে আমরা 37 না ধরে, এটাকে আমরা 37 না ধরে কী ধরে দিতে পারি, আমরা ধরে নিতে পারি, আমরা এখানে 38 ধরে নিতে পারি, অথবা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটাকে এটা দিয়ে কাটা যায়, সো 5 আসবে, ঠিক আছে, 5 আসবে। তো 5 দিয়ে এটাকে ডাইরেক্ট আমরা কী করি, ভাগ করে দিই। যখন এরকম আসবে, এরকম যখন ভ্যালু আছে না, দেখো ভ্যালুগুলো দূরে দূরেই আছে, সো আমরা যেখানে 38 নিতাম তাও খুব একটা অসুবিধা হতো না, বাট আমরা একটু অ্যাকুরেট করার চেষ্টা করছি, কারণ অ্যাকুরেট ক্যালকুলেশনটা করা জরুরি। দেখো এখানে ভ্যালুটা একটু দূরে দূরে দিয়েছে, আগের বার ভ্যালুটা কাছাকাছি ছিল, সে ক্যালকুলেট করতে হচ্ছিলো, সো বেটার ক্যালকুলেশনের অভ্যাস তোমরা এখানে কিন্তু গ্রো করো। তো কত হচ্ছে দেখো, এটা তোমাদের হচ্ছে 37 মানে 35 হবে, 7 5 35, 35 মানে 26 হবে, তো 5 5 25, আমরা ধরে নিলাম এখানে 5 আছে, তাহলে এটা মিলে যেত, যদি মিলে যেত তাহলে এখানে 3 আসতো, ঠিক আছে? তো 7.53 এইটুকুকে রাউন্ড অফ করা যেতে পারে। এখানে কত আসছে, 57.68 প্লাস তোমাদের 7.53 করলে কত আসছে দেখো 0.15, আর এখানে আসছে তোমাদের 50 এবং মাইনাস কোনটা অপশান আছে, এই যে দেখো 50.14, তাই দেখো একটুখানি রাউন্ড আপ করেছি, তাই দেখো এখানে ভ্যালুটা এক ঘাপ বেড়ে গেছে, ঠিক আছে, মানে এখানে দেখো 15 হয়ে গেছে। তো কারেক্ট অ্যান্সার কোনটা হবে আমাদের, ডি হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? বল এটা কী দেয়, এই ফর্মুলাতে আমরা কী পাই, এটা মনে রাখবে, এই ফর্মুলাতে আমরা কী পাই, ওভারঅল ডিসকাউন্ট পাই। ডিসকাউন্ট দেওয়ার পরে কী আসবে সেটা পাই না, ওভারঅল ডিসকাউন্ট পাই, ছাড় পাই, ডিসকাউন্ট লিখবো না, ছাড়ই লিখে দিই, ওভারঅল আমরা কী পাই, আমরা ছাড় পাই। এবার একটা জিনিস ভালো করে দেখো, অঙ্কটা নিয়ে ডিসকাস করা যাক। দেখো এই ডিসকাশনটা ইম্পর্টেন্ট, অঙ্ক করে সলভ করে দিয়ে বেরিয়ে যেতে যে কেউ পারে, ডিসকাশন যেটা করছি সেটা ইম্পর্টেন্ট, কারণ তোমাদের মাথায় মাইন্ড ম্যাপটা বোঝা জরুরি। আমি কিন্তু এখানে 37.68 করে 5 দিয়ে করেছি, করে এটাকে বার করেছি, গুড। এখানে 3 আসবে না, কিন্তু আমি এই 8টাকে যদি 5 ধরি তবে এখানে 3 আসবে, মানে আমি এখানে ছোটোখাটো একটা অ্যাপ্রক্সিমেট মেথড ইউজ করেছি, ছোট্ট মতো, ঠিক আছে? এবার আমরা কাজ করতে পারি, এটাকে আমরা 38 নেই ইন্টু 20 নেই, ঠিক আছে? এইটা করে একটু দেখি তো কী আসে। যদি আমরা এখানে 38 নেই, ঠিক আছে, আর ইন্টু 20 নেই, তাহলে কী আসবে, 0, 8 2 16 6 এত লাখ, 3 2 6 রাখে 7 আসবে, এবং পয়েন্টটা এই জায়গাতেই বসবে। তা আমরা কী দেখতে পাচ্ছি, যেটা আমাদের 7.53 আসছিল সেটা আমাদের চলে আসবে 7.60। এবার আমরা যদি এইখানে এই পয়েন্টে আমরা যদি 7.60 এইটাকে এটা দিয়ে এটা থেকে বিয়োগ করি, তাহলে কী আসবে দেখো, এখানে যে ক্যালকুলেশন করলে যে অ্যান্সারটা আসতো অ্যাকচুয়ালি যদি করতাম আমরা, তাহলে 8 0 আর এখানে তোমাদের 5 0, তো 50.08 আসতো। তখন কী আসতো, 50.08। তোমরা দেখতে পাচ্ছ একটাই ঘরে 50-র অপশান রয়েছে, তা আমরা এটাকেই মার্ক করতে পারতাম। কেন মার্ক করতে পারতাম, কারণ এই ভ্যালুগুলো দূরে দূরে আছে, তাই এক ঘর দু ঘর করে আগাপিছু রয়েছে,
51, 52, 49, 50, এক ঘর দু ঘর করে আগা পিছু রয়েছে। সো সামনেরটাই, যে সামনের ডিজিটটা এখানে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। আগের বার কিন্তু তা ছিল না। আগের বারে 48 দিয়ে দুটো অপশান ছিল, তার মানে সামনের ডিজিট ইম্পর্টেন্ট না, দশমিকের পরের ঘরের ডিজিটগুলো ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছিলো। দশমিকের পরের ঘরের ডিজিট ইম্পর্টেন্ট হলে ক্যালকুলেশন বেড়ে যায়, আর দশমিকের আগের ঘরে, অর্থাৎ যেখানে দশমিক নেই সেই ডিজিটটা ইম্পর্টেন্ট হলে অত ক্যালকুলেশন করতে লাগে না। আমরা মেজর অ্যাপ্রক্সিমেশন ইউজ করতে পারি, 37কে আমরা 38ও লিখে ক্যালকুলেট করতে পারি, অতটা এফেক্ট পড়বে না। আমি বোঝাতে পারলাম যে তোমার কোন অঙ্কে কোন মাইন্ড ম্যাপ কাজ করবে। এই অঙ্কগুলো বেসিক্যালি টোটালি আমি বলবো এক্সামিনার দিয়েছেন তোমাদের ক্যালকুলেশনকে চেক করার জন্য, ব্যাস আর কিচ্ছু না। হাউ মাচ প্রিটি গুড ইউ আর ক্যালকুলেটিভ, কতটা ক্যালকুলেশন ভালো সেটা বোঝানোর জন্য দিয়েছে। বোঝাতে পারছি আমি? চলো পরের অঙ্ক। সব পরীক্ষায় পড়েছে, বিশ্বাস করো, 12/6/2016 একদম যাদের যাদের শিফট আছে তারা দেখে নিও পরীক্ষা হয়ে গিয়ে কীরকম ফেস হচ্ছে ভাবো একবার, ঠিক আছে? সব কটা পরীক্ষা পড়েছে, জাস্ট তুলে করাচ্ছি। তো ফাইন্ড এ সিঙ্গেল ডিসকাউন্ট রাউন্ডেড আপ টু 2 ডেসিমেল, এই ডিসকাউন্টগুলো দিয়েছে এবং তার সিঙ্গেল ডিসকাউন্ট বার করতে হবে। দেখে একই টাইপের অঙ্ক, কিন্তু প্রত্যেকটা অঙ্কে তোমার আটকাবে। এমন নয় যে একই অঙ্ক বলে তুমি ঝপঝপ করে বেরিয়ে যেতে পারবে, না। অনেকের হয়তো ভালো লাগছে, অনেকে ভাবছে দূর বলা ভিডিও বন্ধ করে দিয়ে চলে যাই, হতে পারে, কিন্তু পরীক্ষার সময় যে কিন্তু এই তোমাদের যে চ্যালেঞ্জ এটা ফেস করতে হতে পারে। তো বেটার পরীক্ষা হলে ফেস করার থেকে এখন একটু মন প্রাণ দিয়ে বুঝে কাজ করো, ঠিক আছে? আর একটা কথা বলি, ডোপামিন বেশি বাড়িও না ব্রেনে, ডোপামিন ইজ ডেঞ্জারাস, ঠিক আছে? ডেলি বিভিন্ন যে বাজে হ্যাবিট আছে সেগুলো আমাদের কিন্তু ডোপামিন আমাদের দেহে বাড়ায়, যার ফলে কিন্তু আমাদের প্রচণ্ড ক্ষতিও। ডোপামিন গুড, কিন্তু ডোপামিন আমাদের মস্তিষ্ককে, মানে ওভার ডোপামিনের ডোজ আমাদের মস্তিষ্ককে কিন্তু অলস করে দেয়। অর্থাৎ আমরা শুধু সেই কাজগুলোই করতে পছন্দ করব যে কাজগুলো আমাদের রিল্যাক্স মনে হয় করলে, যে কাজগুলো খুব ইজি সেই কাজগুলো করতে আমাদের কিন্তু মাইন্ডকে প্রভাবিত করে। বেসিক্যালি মাইন্ড বলে তো বডিতে কিছু থাকে না, অল ইজ অ্যাবাউট পিটিউটারি গ্রন্থি, ঠিক আছে? মাস্টার মাইন্ড ওই যত হরমোন ক্ষরণ করায়, ঠিক আছে? সুতরাং মনে রাখবে, বায়োলজি তো পড়ছো, সুতরাং মনে রাখবে যে ডোপামিনের ডোজ যত কম হবে তোমার দেহে তত ক্ষতিও হবে, ডোপামিনের ডোজ যত বেশি হবে তত তোমার ক্ষতি হবে। একটা লিমিটেড স্ট্যান্ডার্ডে রাখতে হয়। অর্থাৎ আমার ভালো লাগছে বলে আমি জাস্ট সেই কাজটাকে বারবার করব, ইট ইজ রং। সেটা সিরিয়াল হতে পারে, সেটা টিভি দেখা হতে পারে, সেটা বাইরে গিয়ে গল্প গুজব বিড়ি সিগারেট খাওয়া হতে পারে, এছাড়াও অন্য উল্টোপাল্টা ভিডিও দেখাও হতে পারে। আমি বারবার বলবো বি অ্যালার্ট, বি অ্যাওয়ার, খুব গণ্ডগোলের জিনিস কিন্তু। 20 থেকে 25 এই এজটা কিন্তু সাংঘাতিক এজ। এই এজে যারা ভুল করবে তাদের কিন্তু প্রবলেম হবে। আমি বারবার বলবো আগে চাকরি পেয়ে নাও, ফোকাসড থাকো, তারপরে যা খুশি, ঠিক আছে? তো কি বলছে দেখো, বলেছে ফাইন্ড দ্য সিঙ্গেল ডিসকাউন্ট। ওই জন্য অনেক সময় মনকে এমন কাজ করাবে, ঠিক আছে, এমন কাজ করতে তুমি নিজেকে বাধ্য করবে যে কাজ তোমার করতে ভালো লাগছে না। এটা আমি করতাম কি, যেটা আমার করতে ভালো লাগে তার উল্টো কাজটা আমি অনেক সময় করার চেষ্টা করতাম, ইচ্ছা করে করতাম। হয়তো যে কাজটা আমার ভালো লাগে সেটা ভালো কাজ, কিন্তু তাও আমি করব না, আমি সেই কাজটা করব যেটা আমার ভালো লাগে না। এটার কারণ আছে, মনকে বোঝাতে হয় যে তুমি কন্ট্রোল করছো, ও তোমাকে কন্ট্রোল করছে না। কি বলছে দেখো, বলছে যে ডিসকাউন্ট দিয়েছে এত 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 এর, তো কী করব, 29 আর 28 এই দুটোকে নিয়ে আমরা কাজ করি। ভ্যালুগুলো বড্ড জাবদা ভ্যালু দিয়েছে, ঠিক আছে, করা যাক, অসুবিধা কী আছে? তো প্লাস হয়ে যাবে 29 ইন্টু 28, ঠিক আছে, এই আমাদের হবে বাই তোমাদের 100। এবার দেখো আমরা 29-এর স্কোয়ার জানি, সেটা কত হয় 841। তার থেকে একটা 29কে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা কিন্তু এখানকার ক্যালকুলেশনটা করতে পারবো। তোমরা বলছো স্যার কীভাবে করছেন, আমি তো কথা বুঝতেই পারছি নেই। দেখো এটা হচ্ছে যে 29 ইন্টু 29 যদি থাকতো তো আমরা ইজিলি স্কোয়ার লিখে দিতাম 841, কোনো প্রবলেম হতো না। কিন্তু এখানে তো তা নেই, এখানে আছে 29 মাইনাস 1, 29 ইন্টু 29 মাইনাস 1 আছে, তার মানে এই 28কে 29 মাইনাস 1 লেখা যায়। তাহলে এই দুটোকে গুণ করো, এখানে লেখো কত হয় 841, আর এই দুটোকে গুণ করো, লেখো এখানে কত হয় 29। ওই জন্যই বলেছিলাম 29 স্কোয়ার করে একটা 29কে বাদ দিয়ে দিলে আমরা এক্স্যাক্টলি এই ভ্যালুটাকেই পাবো। হ্যাঁ, তলায় 100 আছে, সো পয়েন্ট তো হবেই। এখান থেকে কত হচ্ছে দেখো, এটা কত হচ্ছে আমাদের 812 হচ্ছে। এখানে আমাদের ভ্যালু কত আসছে, এটা হচ্ছে আমাদের 57, 4, হ্যাঁ 57 মাইনাস এটা আমাদের কত আসছে 8.12, এই আমাদের আসছে। এখান থেকে আমরা কী পাচ্ছি 88 পাচ্ছি, কারণ 100 থেকে 12কে বাদ দিলে 88 হয়, 18 9, 9 মানে হচ্ছে এখানে 48, এই আমরা পাচ্ছি, তাই না? প্রথম ক্যালকুলেশন আমরা এইটা পাচ্ছি। আচ্ছা ওকে, গুড টু গো। চলো পরেরটায় যাব। পরেরটা আমাদের কী হয়েছে 48.88, এর সঙ্গে আবার আমরা x প্লাস ওয়াই প্লাস এক্স হবে 100 ইউজ করবো। এটা আমাদের কত আছে 13 আছে, ভ্যালুটা ছোটো আছে, সো অসুবিধা কিছু নেই। যদি ডাইরেক্ট অ্যান্সার বার করতে হয় তাও আমরা করতে পারবো। 88 ইন্টু আমাদের
13 বাই তোমাদের 100, ঠিক আছে। এটা আমরা দেখো এই যে দুটো মেথড করছি আমি, দুটো স্টেপ ইউজ করছি, এটাকে একটা স্টেপে করা যায়, বাট ভেরি ভেরি ক্যালকুলেটিভ হয়ে যাবে। স্টেপ নামে একটা হবে কিন্তু ক্যালকুলেশন এর থেকেও জাবরা হবে, মন কাজে লাগাতে হবে প্লাস ক্যালকুলেশন করতে হবে। তো আমার ব্রেন কাজে লাগানোর দরকার নেই, দুটো পার্টে ভাগ করে নিই, ব্রেন তো সুস্থ থাকুক। কারণ দেখো তুমি যত জটিল প্রসেস ইউজ করবে তত ব্রেন তাড়াতাড়ি কী হবে, রেস্টে যাওয়ার চেষ্টা করবে। ব্রেন বলবে ভাই আমি পারছি না ক্যালকুলেট করা, আমার প্রবলেম হচ্ছে, ঠিক আছে। যাদের প্র্যাকটিস নেই তারা এমনি পারবে না, তাড়াতাড়ি কিন্তু তারা টায়ার্ড হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। এখানে আমরা কী করবো, দেখো এইটাকে আমরা 49 ধরতে পারি। কেন 49 ধরতে পারি, দেখো ভ্যালুগুলোকে একবার চেক করো। তার মানে আমাদের সামনের দিকের ভ্যালুগুলোই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, যে সামনের দিকের ভ্যালুগুলো, পেছন দিকের ভ্যালু ইম্পর্টেন্ট হলে পিছনে কিন্তু ঠিক আছে, সামনের দিকের ভ্যালু ইম্পর্টেন্ট তো প্রবলেম কিছু নেই, আমরা পেরে যাব। এটা আমাদের 49 ধরে নাও, আর 13 দিয়ে একে গুণ করে একবার চেক করে নাও, তাহলে আমাদের ইজি হবে। আর এটা তো আমরা বিয়োগফল এমনি বার করতে পারবো, কত হবে আমাদের 61.88, ঠিক আছে। এই বিয়োগ টিয়োগগুলো খুব দ্রুত করতে হবে, এটা আমরা চেক করতে পারবো। খবরদার এখানে যেন 50 ধরে নিও না, বেশি করে দিও না যেন, ঠিক আছে। তো এখানে ডাইরেক্ট করা যায়, কারণ এখানে লিখে করছি না, কারণ 13 দিয়ে গুণ জাস্ট 117 হয়, 7 হবে 11, তোমাদের এখানে 52, আর 11 হচ্ছে তোমাদের 63। তো পয়েন্ট এই বলেছিলাম আমি, তাই না, একটা ঘর পরে দশমিক বসবে, তো এই হবে। এটাকে ক্যালকুলেট করতে পারলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তো কত হচ্ছে দেখো, এটা তোমাদের হচ্ছে 5155, এই আমাদের অ্যান্সার আসছে। তো 55-এর ঘরে আছে এই যে সি অপশান, ঠিক আছে। ক্লিয়ার হলো, 55.53 এসছে, আর আমাদের 55.51 এসছে, তো এটি মিটে গেছে, ঠিক আছে। এবার এইটাই অ্যান্সার হলো কেন, কারণ এখানে বলেছে যে ওভারঅল ডিসকাউন্ট কত, আমাদের কিন্তু বলেনি যে ডিসকাউন্ট দিয়ে কি আসবে, সেটা বলেনি, আমাদের ওভারঅল ডিসকাউন্ট বার করতে বলেছে। তো ডাইরেক্ট ফর্মুলায় অ্যান্সার দিয়ে দেবে। যদি বলতো যে ডিসকাউন্ট দিয়ে কি আসবে, তখন আমাদের 100 থেকে এই যে ভ্যালুটা এসছে ওটাকে আমাকে বিয়োগ করে আবার দেখে নিতে হতো, ঠিক আছে। চলো নেক্সট পরেরটায়, পরের প্রশ্ন দেখো কি বলছে, 8%, 17% এবং 17%, এই তিনটে ধারাবাহিক ছাড় দেওয়া হচ্ছে, কার্যকর মূল্য শতাংশ খোঁজো, ঠিক আছে। এটা আমাদের বার করতে বলছে, চলো করা যাক। কি হবে দেখো, আমরা এগুলো ভ্যালুগুলো একটু ছোটো ছোটো আছে, ইজিলি ক্যালকুলেট করা যেতে পারে। তো -8 -17 প্লাস হবে 8 17 কত হয় আমাদের 136, তো 1.36, তলায় 100 থাকে না, তো 1.36 হবে, একবারই হয়ে যাবে। এটা তো আমাদের হচ্ছে কত 25 থেকে আমরা কি করছি প্লাস 1.36 করছি, ভ্যালু আমাদের কত দিচ্ছে, এটা আমাদের 36 আছে, 36 মানে 64 দেবে এখানে, আর এটা আমাদের 2 হয়ে যাবে মানে 23 দেবে। এটা মাইনাসে আমাদের কি দেবে 23.64 দেবে, ইকুয়াল টু কী দেবে মাইনাসে 23.64 আমাদের দেবে। ক্লিয়ার। এবার এইটার সাথে -23.64, এটার সাথে আমরা কি করব, আমরা এইটাকে কাজে লাগাবো, এই যে এই 17টাকে আমরা কাজে লাগাবো। তোমরা চাইলে 17 আগে করে নিতে পারতে, কেন, কারণ 17 স্কোয়ার হয়ে যায়, ঠিক আছে, সেটা করলেই ভালো হতো, আরও দ্রুত অ্যান্সার আসতো, আমি খেয়াল করিনি। তো যাই হোক, যখন করছি তখন করি। এটা তোমাদের 64 ইন্টু আমাদের কত আসবে 17 বাই আমাদের কত আসবে 100 আসবে, ঠিক আছে, এই আমাদের আসবে। এবার দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে 64 আছে, এখানে 63 আছে, মানে 64-র কোটা এখানে বেশি, ঠিক আছে, 64-র কোটা বেশি। এবং দেখো আচ্ছা 64-র পরের অপশানগুলো চেক করো, একটা 53 আছে, একটা 51 আছে, ভ্যালুগুলো ক্লোজই আছে। তো আমি আমার রিক্সে একটা কাজ করছি, এটাকে 24 ধরে নিচ্ছি, আর 24-এর সঙ্গে 17কে আমি যোগ করে দেখছি, মানে গুণ করে দেখছি। তো এটা কত আসবে আমাদের, এটা আমাদের হবে 64 তো থাকবেই, ঠিক আছে, এটা আমাদের হবে 40, ঠিক আছে, প্লাস এটা আমাদের কি দেবে, এটা আমাদের দেবে 4.08, ঠিক আছে, 408 হবে, তাই না, 17 ইন্টু 4 করলে দেখতে পাচ্ছি, তো 4.08 আমাদের দেবে। 4 17 আমাদের 7 4 28, 68 হাতে 6, ঠিকই আছে, তো এটা আমাদের দেবে। তো এটা যদি করো তো এটা আমাদের কী আসছে দেখো 35, হ্যাঁ 35ই তো আসবে। আচ্ছা অঙ্কটা একটু পড়ি তো, আচ্ছা, এখানে কি বলেছে দেখো, বলেছে ফাইন্ড দ্য এফেক্টিভ প্রাইস পার্সেন্টেজ। হয় কি ওই একই অঙ্ক বারবার করে আসছে, তাই আমি ভেবেছি ওটাই অ্যান্সার হবে, এটা অ্যান্সার হবে না। দেখো 35.56 মাইনাস এটা আমাদের বেরোবে, এটা কি, এটা হচ্ছে ওভারঅল ছাড়, এটা হচ্ছে আমাদের কি ওভারঅল ছাড়, কারণ আমরা x + y + x/100 ইউজ করছি না, এটা হচ্ছে ওভারঅল ছাড়। আমাদের ওভারঅল ছাড় বার করতেই বলেনি, আমাদের বলেছে ওভারঅল ছাড় দেওয়ার পর ভ্যালু কত আসবে সেটা বার করতে বলেছে। দেখো বলেছে যে কার্যকর মূল্য খুঁজুন, যখন বলবে না কার্যকর মূল্য এফেক্টিভ রেট, তার মানে হচ্ছে 100 থেকে এটাকে বিয়োগ করে দিতে হবে,
তো 100 থেকে এটাকে বিয়োগ করো, 56.00, 56, তাই তো? 56 মানে আসবে এখানে 44, ঠিক আছে? আর 5 আর 1 6 মানে হচ্ছে 4, তার মানে 4ই অ্যান্সার আসবে, 63তে অ্যান্সার আসবে না। আর এখানে আসবে আমাদের 6, তো 64.44, 64.44, জাস্ট এ মিনিট। আচ্ছা, একটা জিনিস ভালো করে দেখো, আমি এখানে কি করেছিলাম, আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে এখানে এই ভ্যালুটাকে বাড়িয়েছি, এই যে 24, এই ভ্যালুটাকে কী করেছি, আমি জাস্ট এই ভ্যালুটাকে বাড়িয়েছি। ইয়েস অর নো বলো। আচ্ছা, আরেকটা জিনিস আমি চেক করলাম এইখানে, মানে দেখতে পেলাম আর কি, এই জায়গায় আমার একটা বিয়োগে ভুল হয়েছে। দেখো, এটা তোমাদের 36 হবে, ঠিক আছে? এটা কত হবে আমাদের? 36, ওকে? দিস ইজ 36.56 হবে। তাহলে তো অঙ্কটা মিলে যাওয়ার কথা। 100 থেকে 36.56কে বিয়োগ করলে এখানে দেখো আমাদের 63 চলে আসছে, ঠিক আছে? সো এই জায়গায় আমাদের কিছু ভাবার দরকার নেই। এটা দেখতে গিয়ে আমি চেক করলাম একবার এখানে, তো এটা 63.44 আসছে। 63.44 মানে দেখো একটাই অপশানে আমাদের 63 এর কাছাকাছি ভ্যালু রয়েছে, দিস ইজ দিস। এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে, সি। ঠিক আছে? এই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার আসবে। বোঝা যাচ্ছে ক্লিয়ার? এবার এখানে এই যে 44 এসছে, এটার কারণই একটাই কারণ হচ্ছে কি, আমরা এখানে কিছু গন্ডগোল পাকিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে 24 করেছি, এটা একটা গন্ডগোলের ব্যাপার, সেই জন্য এখানে ভ্যালুটা এরকম রেঞ্জে চলে আসছে। তো 63 আমাদের কারেক্ট অ্যান্সার আসবে। আর তোমরা যদি চাইতে তাহলে তোমরা ডাইরেক্টও ক্যালকুলেট করতে পারতে, ওই সেই 23-এর সঙ্গে 17 একবার গুণ করতে, আর 64-র সাথে 17কে একবার গুণ করতে। 17-র নামটা মুখস্থ থাকলে খুব দ্রুত হবে, নাহলে তোমরা 2 লাইনের গুণের যে ছোটো মেথড জানো সেই মেথড ধরে ইউজ করতে পারতে। কিন্তু এইখানটা খেয়াল রাখবে, দশমিকের সঙ্গে যখন যোগ করবে একটা সংখ্যাই কিন্তু মেনের সঙ্গে যোগ হবে, এটা একটু আগে বলেছিলাম। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 8 দাগ কিন্তু আমরা আগেই করেই দিয়েছিলাম, সো এটা হচ্ছে তোমাদের 9 দাগ। ঠিক আছে, আচ্ছা, এই অঙ্কটাকে তো নর্মাল ট্র্যাডিশনাল যে কোনো মেথডে তুমি করতে পারো, ভেরি ইজি হয়ে যাবে। আমরা এখানে রেশিও মেথড ইউজ করব। কেন? কারণ 8% বলতে কি বোঝায়? 8% বলতে বোঝায় আমাদের 8/100। ঠিক আছে, 8/100 মানে কি? 8/100 মানে হচ্ছে 2 দিয়ে কাটলে 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে আমাদের 2/25। তার মানে আমরা যদি 25 টাকার জিনিস এখানে রাখি, তো তারপর আমরা 2 টাকা ছাড় দিচ্ছি। ঠিক আছে, 25 টাকার জিনিস রাখলে কি হচ্ছে এখানে আমাদের, জাস্ট এ মিনিট, 2 25, আচ্ছা এটা 8% না 4%, সরি, এই বাংলায় আমি খেয়াল করিনি, ইংলিশটা দেখো, এটা একটু 4% কিন্তু। ঠিক আছে, তোমরা যেন 8% ভাবেন, এটা 4%। আচ্ছা, 4% যদি হয় তাহলে আমাদের এখানে ভুল যাচ্ছিল। ঠিক আছে, 4% যদি হয় তাহলে এটা আমাদের 4 বাই এটা এত, মানে 1/25 হয়ে যাবে। তার মানে 25-এ এখানে 1 টাকা ছাড় দিচ্ছি। ঠিক আছে, 25-এ 1 টাকা ছাড় দিলে কত হয়ে যাচ্ছে? 24 টাকা হয়ে যাচ্ছে। পরেরটা আমাদের 25%, মানে 4-এ আমরা 3 টাকা ছাড় দিচ্ছি। তারপরে আমাদের কি বলেছে, 25% মানে 4-এ আমরা 3 টাকা ছাড় দিচ্ছি। এই হচ্ছে, এখান থেকে দেখতে পাচ্ছি এইচ আর মানে কাটছে আমাদের এখানে বেসিক্যালি, এটা 8 করে দিচ্ছে, এটা হচ্ছে আমাদের 100। এখানে হচ্ছে দেখো 72, সরি 54, জাস্ট মিনিট, 3 3 9, ও দেখেছো তো, আসলে ব্রেনে ঠিক করছি, এই জায়গায় 8 8 লিখে বসে আছি। এটা আমাদের কত হচ্ছে? 54, হ্যাঁ 54ই হচ্ছে, দেখতে পাচ্ছি। ঠিক আছে, মানে কি মস্তিষ্ক ক্যালকুলেট করছি তখন ঠিক হচ্ছে, আর লেখার সময় ভুল হচ্ছে। এটা আমাদের কত হচ্ছে? 100 থেকে 54 আসছে। ঠিক আছে, তাহলে 100 থেকে 54 আসছে, এখানে 100-র ভ্যালু কত বলেছে আমাদের? 750। তো 100-র ভ্যালু যদি 750 হয়, ঠিক আছে, তো 1-এর ভ্যালু কত হবে আমাদের? 1-এর ভ্যালু হয়ে যাবে আমাদের 7.5। আর তোমাদের 54-র ভ্যালু কত বার করতে বলেছে, এভাবেও করতে পারো বা নর্মাল কাটাকুটিও করতে পারো। আমি এভাবে না করে আমি কি করছি, নর্মাল আমি এখানে কাটাকুটি করছি। ঠিক আছে, 750/100 রাখছি, আর 54-র ভ্যালু কত ইন্টু আমি 54 করে দিচ্ছি এখানে। ঠিক আছে, তো ক্যালকুলেট করো, 0 0 কাটছে, এটা আমাদের হচ্ছে 5 2, এটা আমাদের হচ্ছে 5 15 75। তো 2 দিয়ে রেখে কাটলে আমাদের কত হচ্ছে? 27 হচ্ছে, মানে 15 × 27 করলে আমরা এখানে অ্যান্সার পেয়ে যাব। তো 15 × 7 করলে কত হচ্ছে? 105, হাতে 10, 15 দুগুণে 30, আর 10 হচ্ছে 40। তো 405 টাকা, সি অপশান আমাদের কারেক্ট হচ্ছে। ঠিক আছে, এটাকে এভাবে করতে পারো। নেক্সট 10 দাগ দেখো, এটাকেও আমরা ওইভাবে করতে পারি। কীভাবে করতে পারি দেখো, এখানে তোমাদের বলেছে 30%। 30% বলতে কী বোঝায়? 10 টাকায় 3 টাকা ছাড়, মানে এটা হয়ে যাবে 7 টাকা। 25% মানে কি? 4 টাকায় 1 টাকা ছাড়, মানে হয়ে যাবে 3 টাকা। আবার 25% মানে কি? 4 টাকায় 3 টাকা ছাড়। ঠিক আছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের কত আসছে দেখো,
ক্যালকুলেট করলে এটা আমাদের আসছে 160, আর এটা আমাদের 3 3 9 7 9 63, ঠিক আছে, এই আমাদের আসছে। তো এইটার ভ্যালু আমাদের কত বলছে, 640 টাকা, মানে 4 গুণ করলে আমরা পেয়ে যাব। সো এটার ভ্যালু পাওয়ার জন্য কী করবো, একে আমরা 4 গুণ করে দেবো। তো কত হবে, 4 3 12 2, 4 4 24 আর 1 25, তো 252, অর্থাৎ বি অপশান কারেক্ট। ঠিক আছে, এটাকে খুব ইজিলি করা যায়। কী করলাম বলে দিই, 30%, 30% বলতে কি বোঝায়, 3/10, মানে 10 টাকায় 3 টাকা ছাড়। ঠিক আছে, 25% বলতে কি বোঝায়, 1/4, মানে 4 টাকা 1 টাকা ছাড়, এটা দেখো 3 টাকা। আর পরেরটা তো 25%ই ছিল। সো এইভাবে আমরা করতে পারি, ক্যালকুলেট করতে পারি। ওকে, এটা করলে, এটাকে গুণ করলে, এই পুরোটাকে গুণ করলে আমরা মার্ক প্রাইস পাবো, আর এই পুরোটাকে গুণ করে আমরা কী পাবো, আমরা পাবো সেলিং প্রাইস। বোঝা যাচ্ছে, ভেরি ইজি ক্যালকুলেশন হবে। তো ডিসকাউন্টের ওপরে তোমাদের এই টাফ অঙ্কগুলো আমি তোমাদের করালাম। লাস্টের কটা অঙ্ক ইজি, বাট প্রথম দিকের কটা অঙ্ক টেকনিক্যালি টাফ নয়, কারণ তোমাদের কাছে সবার কাছে ট্রিকই আছে, কিন্তু ক্যালকুলেশনে তোমাদের কাছে টাফ হয়ে যাচ্ছে। সেইটাই তোমাদের আমি এখানে ডিসকাস করলাম, ভেঙে বললাম যে কীভাবে তোমরা করতে পারো। ওকে, বাকি অঙ্কগুলো তোমাদের মোটামুটি ডিসকাউন্ট যা পড়েছে সেগুলো সোজাই আছে, আমি তো শিফট করাবো, শিফট করলে তোমরা সব অঙ্কের ক্যালকুলেশন বা সলিউশন তোমরা পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। এই যে পিডিএফ আছে সেটা তোমাদের টেলিগ্রামেও দেওয়া হবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও আজকাল অ্যাড করে দেওয়া হচ্ছে, আমি শুনলাম, তো সেটাও দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ।